পারে, এইটাই। দিস ইজ এ ভেগ আইডিয়া অফ হোয়াট ফ্ল্যাগ কিউস ইউজ। এইটাই। আচ্ছা মানে ওয়েট, আচ্ছা এক মিনিট, আমি আসলে লাস্টের পার্টটাই মেইনলি ইয়ে করছি, খেয়াল নাই। তো মানে আচ্ছা, আমি আর কি প্রথম কথা হচ্ছে স্টেট প্রিপারেশন আসলে কতটুকু কি আছে জানি না। তবে হ্যাঁ, গেট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে মানে আমি তো আসলে ফল্ট টলারেন্স পড়ি নাই, তবে যে রাফ আইডিয়া যতটুকু আছে, মানে আশ দিয়ে পাশ দিয়ে যতটুকু জানছি সেটা দিয়ে হচ্ছে, হ্যাঁ এটা জানি যে আমাদের তো আসলে ইউনিভার্সাল গেট সেট বলতে আর কি, যেটা ইউজ করি আমরা টিপিক্যালি সেটার কথাই বলতেছি। তো ওখানে শুধু টি গেটটাকে বেসিক্যালি মানুষজন ট্রান্সভার্সলি ইমপ্লিমেন্ট মানে না করে অন্যগুলাকে ট্রান্সভার্সলি ইমপ্লিমেন্ট করে। আর দিস ইজ অলসো ওয়াই মানে সিএসএস গেট গুলা মনে হয়, সিএসএস কোড গুলা মনে হয় বেশি ইউজ হয় ফল্ট টলারেন্সে। আর হচ্ছে যে টি গেটটাকে বেসিক্যালি যে ম্যাজিক স্টেট ডিস্টিলেশন করে করতে হয়, তাই তো? আম, এর মধ্যে কোয়ান্টাম গেট টেলিপোর্টেশন, হ্যাঁ মানে এটাও ক- মানে করা যাবে, অসুবিধা নাই, খুব দূরের জিনিস না, এটাও আসলে ট্যাকেল দেওয়া যাবে। স্টেট প্রিপারেশন সম্পর্কে আসলে কিছুই জানি না। আর 3 নাম্বার যেটা মেজারমেন্টের কথা বলেন, আচ্ছা কোয়ান্টাম এরর কারেকশন যেটা আমরা তো বলতেছি হচ্ছে যে কোন একটা কোড ইউজ করতে হবে। আম, তো ঠিক আছে, করলাম, মানে বেসিক্যালি কোন একটা কোড ইউজ করতে হবে, কোড কোয়ান্টাম এরর কারেকশন নিয়ে যথেষ্ট যদি পড়াশোনা হয় ওটা করা যাবে, কারণ স্টেবিলাইজার কোন একটা স্টেবিলাইজার কোডই হয়তো আমরা ইউজ করবো যেটা অলরেডি এক্সিস্ট করে। লাস্টে হচ্ছে মেজারমেন্টের পার্ট। তো আমি এখন আসলে, আচ্ছা আমি মিস করছি আসলে ফ্ল্যাগ কিউবিটের পার্টটাই আসলে মিস করছি। তো মেজারমেন্টের 3টা স্কিম আছে, স্টিন, শোর আর হচ্ছে নীল। তো হ্যাঁ, এখন তাহলে মানে ফ্ল্যাগ কিউবিটের প্রোটোকলটা আসলে ফোর্থ প্রোটোকল। তো মানে আহ হ্যাঁ। এইটা পড়া, আচ্ছা সো আচ্ছা যদি, আচ্ছা যদি আমি স্কিমটা বুঝি যে আচ্ছা কি করতেছে, তাহলে আসলে এটা ডিফিকাল্ট কেন হবে? আহ আমার কাছে তো মনে হচ্ছে যে ইম্পসিবল হওয়া উচিত না, ওয়েল, কোনো তাই না? কিছু ইম্পসিবল না, মানে বুঝতে পারলে তো সবই করা সম্ভব। না না, ঠিক আছে, বাট আমি যেটা আর কি বলতে চাচ্ছি যে মানে নতুন কোনো কিছু তো আসলে আমরা করতেছি না, জাস্ট জিনিসগুলাকে আসলে জোড়াতালি দিতেছি। তো টপিক গুলা বুঝলে করা সম্ভব হবে না? আচ্ছা, মাই রিপ্লাই টু দ্যাট ইজ, টপিক বুঝলে আসলে সবই করা সম্ভব। ঠিক আছে, তো যদি বুঝেন এবং ইমপ্লিমেন্ট করতে পারেন অবশ্যই করা সম্ভব। আচ্ছা মানে আমার, আচ্ছা হ্যাঁ মানে আমি হয়তো পয়েন্টটা ওইভাবে ইয়ে হচ্ছে না। যেমন হচ্ছে যে কোয়ান্টাম ইরর মিটিগেশনের কথাই যেহেতু বলতেছিলেন যে আচ্ছা এটা ইজিয়ার হইতে পারে, তো ওইটাও তো আসলে পড়া লাগবে, পড়ার পরে তারপরে যদি স্কিম বুঝি তাইলে আমি করতে পারবো, জিনিসটা তো আসলে এরকমই। তো হুম। মানে আমি যেটা জানতে চাচ্ছি আসলে কি ফ্ল্যাগ কিউবিক প্রসিডিওরটা কি আসলে অনেক বিশাল বড়, যেটা হয়তো কাভার করতে গেলে অনেক সময় লাগবে, এই কারণে ইয়ে কিনা মানে এক্স্যাক্টলি বিশাল কি বড় কারণে? ফ্ল্যাগ কিউবিক স্কিমটা ইজ মোর ইনভলভ আচ্ছা দেন কোয়ান্টাম এরর মিটিগেশন। এখানে বেশ কিছু সাব প্রোটোকল আছে। আম, এবং এবং প্রোটোকলটা কেমনে চালাইতে হবে এটা কোডের ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে, এবং আমি বুঝিও না জিনিসটা। তো আমি খালি ফ্ল্যাগ টিভিতে 2017 সালের একদম ফার্স্ট পেপারটা যেটা, সেইটা পড়া কিছু বুঝছিলাম। কিন্তু ওইটা জাস্ট ডিস্টেন্স ফ্রি কোড ছিল। ডিস্টেন্স ফ্রি কোড মানে খালি একটা এরর টাইপ করতে পারে এরকম কোড, এবং তাও খুবই সিম্পল কোড, মানে একদম 5 কিউবিট কোডটা। তো বড় বড় কোড যেগুলো আছে ওইগুলোর উপর ফ্ল্যাগ কিউসি চালানোর মানে প্রসিজার আছে, পেপার তো আছে, পেপার আপনাদের দিতে পারবো, কিন্তু এটা কেমনে কাটতে হবে আসলে আমি নিজে বুঝিনি। তো আম, তো মানে এখন ডেফিনেটলি আমি বুঝি নাই বলে যে বোঝা সম্ভব না সেটা না, করলে তো বুঝাই সম্ভব, যারা করছে তারা তো বুঝাই করছে। তো আমার কাছে ইনভলভ মনে হয়েছে এবং বোঝাটা ডিফিকাল্ট মনে হয়েছে এইটা। আচ্ছা। তো এখন কোনো কিছু করা আহ, অসম্ভব না, মানে আই এম জাস্ট পাসিং দ্য ইনফরমেশন দ্যাট আই হ্যাভ। উম, বুঝতে পারছি। আচ্ছা এখন প্রথম ইস্যু হইতেছে যেরকম অ্যাটলিস্ট কোয়ান্টাম ইরর কারেকশনের জিনিসপাতিও আমার কাছে আর কি মনে হয় যে অ্যাটলিস্ট কিছুটা গোছানো জায়গায় আছে। তো ফল্ট টলারেন্সের জিনিসপাতি এইভাবে আসলে
কোথাও পাইছি কিনা জানি না। যেমন এইটা যদি 2017 সালে প্রথম আসে, এটা তো ডেফিনেটলি নিলসন চুয়াং এ নাই। তো না না, ফ্ল্যাগ টিভিটার বিষয়টা তো ডেফিনেটলি নাই। তো আম, নিউট্রিয়েন্ট চুয়াঙ্গে তো ফল্ট টলারেন্স অলমোস্ট কিছুই নাই। হ্যাঁ, আমি সেটাই ইনফ্যাক্ট বলতেছি যে যেটা আছে ফল্ট টলারেন্স কিন্তু জিনিসটা আসলে গোছানো তেমন নাই আসলে। আর এটা এই ফল্ট টলারেন্স শিখতে হইলে বেস্ট বেট হইলো এই গটেসমিনের বইটা পড়া যাইতে পারে, অথবা জর্জেভিচের বইয়ে ফল্ট টলারেন্ট ইমপ্লিমেন্টেশন নিয়ে বেশ কিছু মানে আচ্ছা, টেকনিক্যাল সেকশন আছে, তো ওইটাও দেখা যেতে পারে। জর্জেভিচের ওইটা আসলে বইটা অতটা ভালো লাগে না দেখে আমি আর ফলো করিনি। আম, গটেসম্যানের বইও তো আসলে বেশ, আর তো ওই তো মানে আমি তো আসলে শুরু থেকে ধরতেছিলাম, তো আসলে ওইভাবে আসলে হবে না যে এগুলো জানি সেগুলো স্কিপ করে চলে যাওয়া উচিত আসলে। আম, আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, আর অল্টারনেটিভ, সো মানে আপনার কাছে যদি বলি যে আচ্ছা মানে প্রপোজালটা কি ছিল, তাহলে ছিল জাস্ট এরকম জিনিসটা ছিল যে আমরা বেসিক্যালি একটা আম, কি বলে ফল্ট টলারেন্স মানে ফ্ল্যাগ কোয়ান্টাম ইরর কারেকশন প্রসিডিওরটা, আচ্ছা এটাকে ইরর কারেকশন প্রসিডিওর তো বলা উচিত না, তাহলে আসলে ফ্ল্যাগ কোয়ান্টাম ইরর কারেকশন কেন বলতেছে? এটা তো আসলে ফল্ট টলারেন্সের একটা মেজারমেন্টের পার্ট বলেন না, যে তিনটা মেজারমেন্টের ফোর্থটা হচ্ছে প্রসিডিওর মেজারমেন্ট এন্ড হচ্ছে। এরর কারেকশন মানে মেজারমেন্ট এন্ড এরর কারেকশন বলতে, মানে এরর কারেকশন বলতে এখানে বোঝানো হচ্ছে যে এরর ডিটেক্ট করে কারেক্ট করা, বা সিনড্রোম আচ্ছা, এক্সট্রাকশন করে কারেকশন অপারেশনটা করা, সেটাই মানে। আচ্ছা। এরর কারেকশনের আইডিয়াতে এই কন্টেক্সটে দুইটা মিনিং আছে, একটা হলো এরর কারেকশন এজ এ ফিল্ড, হুম। সেইটা বুঝাচ্ছে না। এখানে বুঝাচ্ছে যে এরর কারেকশন এজ এ প্রসিজিওর, মানে স্পেসিফিক্যালি কারেকশন প্রসিজিওরটাকে বোঝাচ্ছে। আচ্ছা, আর এমনিতে বলছিলেন যে ওরা হচ্ছে মানে সিপিপি ফাইল দিছে। আম, এটা কি মানে একদম লাইব্রেরি টাইপের অরিজিনাল, দিছে? একদম অরিজিনাল পেপারটা। রিসেন্ট গুলো তো আমি দেখি নাই, তো ওইটা হয়তো জানি না। আচ্ছা, মানে যেটা আর কি সি প্লাস প্লাস ফাইলের কথা বলতেছিলেন যে ওদের কোড অ্যাভেলেবেল আছে, সেটা সেটা হচ্ছে অরিজিনাল পেপারে। হ্যাঁ, পরের গুলোরও থাকার কথা, আমি ঘাঁটি নাই। আচ্ছা, বাট কোন রকম লাইব্রেরি নাই না, মানে হচ্ছে না না, মানে ইউজ মানে করার মতো কিছু নাই। ইম্পোর্ট ফ্ল্যাগ হ্যাঁ, বুঝতে কিউবিসি পারছি। এরকম কোনো লাইব্রেরি নাই। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা বুঝতে ইমপ্লিমেন্ট পারছি। করাই লাগবে, এবং হয়তো আম, এটা এখনো নিশ, নিশ মানে আম, হইছে 7-8 বছরের মতো হইছে, বুঝতে প্রপোজ পারছি। করছে, মানুষজন অল্প স্বল্প ইমপ্লিমেন্ট করছে এইরকম। বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি আচ্ছা, এইটা একটা একটা আরেকটা হচ্ছে আপনি কোয়ান্টাম ইরর মিটিগেশনের কথা একটা বলছিলেন। আচ্ছা, আর হচ্ছে আম, সো মানে আপনার মেইন প্রসিডিউর মানে মেইন ইয়েটা হচ্ছে যে আমরা কোন একটা কিউএলডিপিসি কোডের উপরে বেসিক্যালি এটা রান করতে পারি কিনা। তো কিউএলডিপিসি আহ, হইতে হবে নেসেসারি না, মানে ইফ হ্যাঁ, ইউ বাট ওয়ান্ট মানে টু রান আসলে দিস অন কিউএলডিপিসি। নেসেসারি না, বাট আসলে মেইন পয়েন্টটাই হচ্ছে হট হট টপিক গুলাকে ঢুকানো আর কি, যে আচ্ছা এটা এটা করতে মানে কিওয়ার্ড ইনসার্ট করা যে কাজের মধ্যে, আর তো আসলে কোনো পয়েন্ট নাই এখন। মানে আমি আসলে শোর কোড ইউজ করেও বলতে পারি যে আচ্ছা এটা তো আসলে একটা কিউএলডিপিসি কোড, বা স্ট্রিং কোড ইউজ করে বলতে পারি আচ্ছা এটা একটা কিউএলডিপিসি কোড, বাট ওয়ার্ডটা ঢুকাই দেওয়া আর কি এরকম। তো বা অন্য কোনো স্কিমের উপরেও হইতে পারে, অসুবিধা নাই মানে। তো বাট কাজটা হয়তো এটাই হবে যে একটা কোড নেওয়া লাগবে, মানে কোড বলতে ইউ হ্যাভ সাম সেট অফ লজিক্যাল কিউবিটস এনকোডেড অন সাম সেট অফ ফিজিক্যাল কিউবিটস। তো সিমুলেশন প্রসিজারের মধ্যে এই এই সিস্টেমের মধ্যে এরর ইন্ট্রোডিউস করা লাগবে, পলি এরর উইথ সাম প্রবাবিলিটি। তারপরে আম, ধরলাম সেইটা টাইমের ফাংশন হতে পারে, হোয়াট। তো তারপর সিন্ড্রোম এক্সট্রাকশন, সিন্ড্রোম এক্সট্রাকশন সার্কিট যেটা, ফ্ল্যাট টু বেসিক্যালি সিন্ড্রোম এক্সট্রাকশন সার্কিটই, ওই সিন্ড্রোম এক্সট্রাকশন সার্কিটটা চালাইতে হবে। এখন সিন্ড্রোম এক্সট্রাকশন সার্কিটটা চালানোর সময় নয়েজ নয়েজ ইন্ট্রোডিউস, মানে সেম এরর রেটেই চালাইতে হবে আর কি। তো সেম এরর রেটে চালানোর পরে তারপরে সিন্ড্রোম এক্সট্রাকশনের পরে তারপরে কারেকশন অপারেশনটা করতে হবে। তো করার পরে তারপরে অ্যাট দ্য এন্ড অফ অল দিস আউটপুট ফিডেলিটি মেজার করতে হবে, মেজার না মানে ক্যালকুলেট করতে হবে, থ্রু হোয়াট এভার মিনস ইউ ক্যান। তারপর এখন
তারপরে হয়তো কাজটা হবে যে তাইলে আমার এরর রেট, গেট এরর রেট কত হইলে, কত চেয়ে কম হইলে অ্যাকচুয়ালি, অমুক কোডটা প্রপারলি রান করে, তাই তো? মানে হ্যাঁ থ্রেশহোল্ডের। মানে ফর দা ওই ডিস্টেন্সের কোডের জন্য, এবং গেট এরর রেট কত কম হইলে আসলে আলটিমেটলি এরর রেট কমবে, বাড়বে না। এটা একটা জিনিস হইতে পারে চেক করার। এই আচ্ছা, স্যার, ওকে। হ্যাঁ, এখন আপনারা একটু বলেন আপনাদের কথাবার্তা শুনি। এখানে আম, সাহিল আর আমি মিলে হচ্ছিল আমরা মোটামুটি যখন কিউএলডিপিসি এগুলো নিয়ে যখন আমরা ঘাটাঘাটি করতেছিলাম বিভিন্ন আপনার এআই এজেন্ট থেকে, তখন আমরা কিছু আইডিয়া হলো পেয়েছিলাম, ঠিক আছে, যেটা হচ্ছে সাহিল আর কি আপনাদেরকে শো করবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন শো করতে যাচ্ছেন? ওকে, ঠিক হ্যাঁ, আছে। আমি সাহিল। উম, আচ্ছা, আমার মাইক থেকে কি এক্সট্রা সাউন্ড আসতেছে? আম, অল্প আসতেছে, নাহলে আমি মানে ব্যাকগ্রাউন্ড ডিভাইস, নয়েজ আসতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটার জন্য আর কি, দাঁড়ান আমি তাহলে একটু ডিভাইসটা চেঞ্জ করি। সাহিল কি রাস্তায় আছে নাকি? না না স্যার, ওর বাসা হচ্ছে মানে ওর বাসা আচ্ছা, একদম মেইন বুঝতে রোডের পারছি, পাশে। আর বুঝতে আমার পারছি। আমার ব্যাকগ্রাউন্ড থেকে স্যার নয়েজ আসতেছে না? না, আপনারটা আসতেছে না। আমি এই আচ্ছা কারণে বললাম যে আসলে ইউজুয়ালি মানে আমার বাসা আসলে রোডের একদম সাইডেই, বাট মানে জুমের নয়েজ ক্যান্সেলেশন আসলে খুবই ভালো। তো আচ্ছা স্যার, লাস্ট টাইম তো হচ্ছিল মানে ইজাজ যে হচ্ছিল একটা টপিক হচ্ছিল আপনার ডিসকাস করা হয়েছিল ইজাজের সাথে, মানে ও যখন থিসিস শুরু করার কথা বলেছিল স্যার। ইজাজ। না মানে ওটা হচ্ছে জাস্ট না, মানে ওটা ছিল এরকম যে কিউএলডিসি এর সাথে আমরা হচ্ছে ম্যাজিস্ট্রেট ডিসকাশন দিয়ে হচ্ছে কিছু একটা করবো, বাট মানে ওইটা আর কি একবারে কি বলে মানে, মানে ফাইনাল ছিল না। আচ্ছা, আচ্ছা, অ্যাটলিস্ট আমি হয়তো যেটা বলবো যে আহ, যে প্রপোজালটা আসলে সৌমিত্র দিছে, এই প্রপোজালটা কি আপনারা বুঝছেন? যদিও বুঝছি যে আপনার ফল্ট টলারেন্স সম্পর্কে আইডিয়া নাই, বাট স্টিল ধরেন অ্যাটলিস্ট কিছু জিনিস বুঝছেন কিনা যে আসলে মেইন গোলটা কি। তো একটা আপনারা বেসিক্যালি সিমুলেশন করবেন। আর সেই সিমুলেশন, আচ্ছা, মানে ধরেন আপনাদের কোয়ান্টাম ইরর কারেকশন আমরা যখন করছিলাম, শোর কোডে যখন পড়াইছিলাম, তখন আর কি জিনিসটা হ্যালো। এইভাবে বলছিলাম। জি হ্যাঁ, সাহিল আসছেন? আচ্ছা, এখন সাউন্ড আসলে অনেক কম আছে। আচ্ছা, তো একটু একটা মিনিট পরে শুরু করেন, আমি বলতেছি, হ্যাঁ। তো আমি ধরেন আপনাদের যখন কোয়ান্টাম এরর কারেকশন দেখাইছিলাম, তখন আর কি কাইন্ড অফ এইভাবে বলছিলাম যে ধরেন অ্যালিস ববের কাছে কোনো ইনফরমেশন একটা চ্যানেল দিয়ে পাঠাইতেছে, তো হচ্ছে এখানে মাঝখানে আর কি গ্যাঞ্জাম হয়ে গেছে। তো আসলে আহ মানে বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি শুধু কমিউনিকেশনে যে গ্যাঞ্জাম হয় তা না, ঠিক আছে? আমাদের মেমোরির মধ্যেও গ্যাঞ্জাম হইতে পারে, আমাদের কম্পিটিশনের টাইমেও গ্যাঞ্জাম হইতে পারে, আমাদের মেজারমেন্ট করার টাইমেও গ্যাঞ্জাম হইতে পারে, এমনকি ওই যে শুরুতে যে স্টেট প্রিপেয়ার করতেছি সেই সময় আসলে মানে গ্যাঞ্জাম হইতে পারে, আমরা যে স্টেটটা এক্সপেক্ট করতেছি হয়তো সেটা থেকে ডেভিয়েট করে গেছে। তো মানে ফল্ট টলারেন্স হচ্ছে বেসিক্যালি আসলে আহ মানে যে একটা কথা আছে মনে হয় যে আহ, মানে বেসিক্যালি এনিথিং দ্যাট ক্যান গো রং উইল গো রং, এরকম টাইপের একটা বিষয় আর কি, যে ফল্ট টলারেন্স সবগুলা জিনিসই উল্টাপাল্টা হতে পারে। শুধু মাঝখানে ওই যে মনে আছে কিনা যে শর্টকট পড়ানোর সময় শুধু এক জায়গায় দেখাচ্ছিলাম যে এই ইররটা এখানে হইলে ক্যান্সেল আউট হয়ে যায়, বাট এখন ওইখানে আপনারা প্রশ্ন করতে পারতেন যে আচ্ছা আমরা যেই গেট গুলা ইউজ করতেছি কারেক্ট করার জন্য, মানে এনকোড করার জন্য, ডিকোড করার জন্য, ওই গেট গুলাতেও যদি ইরর হয়, তো বেসিক্যালি ফল্ট টলারেন্স আর কি ওইগুলাও আর কি অ্যাকোমোডেট করে। তো এটা কোনো একটা ইরর কারেকশন স্কিমের উপরেই দাঁড়ায় করে। আম, তো বেসিক্যালি আমরা আর কি ওরকম কোন একটা পছন্দের কোড চয়েস করব, যেটা হইতে পারে হচ্ছে কি কোন একটা কিউএলডিপিসি কোড। তো কিউএলডিপিসি কোডের নাম অনেক, মানে নামটা অনেক ফ্যান্সি, অনেক জটিল জটিল কোড আছে।
বাট দ্য থিং ইজ যে আমরা যে নর্মাল কোড গুলা যেগুলো দেখি, স্টিন কোড ও মুক্তমুখী, এগুলো আসলে কিউএলডিপিসি কোড। তো আপনারা মানে এগুলোর উপরেও রান করে বলতে পারেন যে দিস ইজ কিউএলডিপিসি। আর যদি না মানে এটা হচ্ছে কেন ফাঁকিবাজি যে কিউএলডিপিসি ওয়ার্ডটা ঢুকানো, এটার কথা বলছে কারণ হট টপিক, সেই জন্য, আর কোনো কিছুই না। আচ্ছা, আর হচ্ছে আহ হ্যাঁ, মেইন গোল হচ্ছে বেসিক্যালি আপনারা একটা বেঞ্চ মার্কিং করতেছেন যে আমি এই প্রসিডিওরটা রান করতেছি, ফ্ল্যাগ কিউবিট ইউজ মানে যে স্কিমটা, যেটা আমি এখনো জানি না, ও ওইটা যদি আপনারা ইউজ করেন, হুইচ ইজ ভেরি ইনভলভ, কিন্তু এটা যদি আপনারা ইউজ করেন এবং মানে সিমুলেট করতে পারেন, করার পরে তাহলে আমরা আর কি কতগুলা ইয়ার এগেইনস্টে, বিভিন্ন কোডের এগেইনস্টে আর কি আপনার পারফরমেন্স ট্র্যাক করতে পারবেন। এইটা একটা এই কাজের কথাটা বলা হইতেছে। তো এতটুকু কি সেন্স মেক করে? জি স্যার, ইয়েস সেন্স স্যার। মেক করতেছে। এন্ড মানে লাইক আমার কাছে হচ্ছে মানে ফ্ল্যাগ কিউবিট হচ্ছে লাইক ফ্ল্যাগ প্রোটোকলে যেটা বলছেন, মানে আমার কাছে ইন্টারেস্টিং লাগছে আর কি, যেহেতু এটা জিনিসটা আর কি মোর ইনভলভ। আচ্ছা, আহ, হ্যাঁ বলেন, মানে বলতেছিলেন মনে হয়। বাট স্যার কথা হচ্ছে যে যে মানে কনস্ট্যান্ট আর কি, কথা যেটা বললেন যে সেটা হচ্ছে মানে প্রজেক্ট হচ্ছে বড় হয়ে যাবে নাকি, বা মানে লাইক আমরা হচ্ছে শেষ করতে পারবো নাকি। যেমন আচ্ছা। আমরা সিমুলেশন পার্টের জন্য বলতেছিলাম যে আমরা হচ্ছে স্টেবিলাইজার ইউজ করে স্কিমের মাধ্যমে হচ্ছে আর কি করবো। হুম। তো মানে এটা আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে মানে যেহেতু আমরা ফ্ল্যাগ দিয়ে আর কি করতেছিলাম, এন্ড কিউএলডিবিসি এর মধ্যে আপনি স্যার বললেন যে না, আমরা হচ্ছে মোটামুটি শোর করছি আর কি, মানে দেন আদার্স কোড না, আমরা মনে হয় জাস্ট এইটাতে যদি আগাই, মানে আমার আর কি ওপিনিয়ন, মানে তাহলে হচ্ছে ছোট ছোট গুলা ইমপ্লিমেন্ট করতে করতে মানে আমরা তাহলে হচ্ছে একটা লার্নিং প্রসিডিওর মধ্যে যেতে পারবো যে আচ্ছা ঠিক আছে মানে কিভাবে করতেছি, দেন আর কি আমরা লাইক বড় বা একটা মোর কমপ্লেক্স কোড নিয়ে ফাইনাল আর কি প্রজেক্টটা মানে দাঁড়া করাইতে পারি আর কি। মানে এইখানে আর কি যে জিনিসটা, যে ইন্ডিয়ার যে পার্ট গুলো ছিল সেগুলো আর কি আমাদের লার্নিং টেস্টের জন্য আর কি মানে ভালোই লাগবে যে করতে হবে। আম, হ্যাঁ, মানে কাঠখড় তো পুড়াইতেই হবে, এটা তো আসলে বলছিলাম যে আসলে পড়াশোনা করা লাগবে, যেন আমার নিজের আসলে পড়াশোনা করা লাগবে। তা আপনাদের আসলে আহ ঠেলে দিয়ে আসলে শেষ না, আমার নিজেরও দেখা লাগবে ফল্ট টলারেন্সে। তবে হ্যাঁ, মানে ম্যাটেরিয়াল আর কি সোজা সাপটা ম্যাটেরিয়াল পাই না, মানে যেমন নিলসেন চুয়াঙে থাকলে আসলে এতদিনে মানে দেখে ফেলা যেত আর কি জিনিসটা। তো যাই হোক, এখন নাই। আচ্ছা, দেখি গটেসম্যানের বই ধরা লাগবে। আম, এখন আহ বিষয় যেটা হইছে সেটা হইল এইটা, সময়ের কনস্ট্রেইন্ট তো আছে। আম, এখন আচ্ছা, আপনাদের 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 প্রপোজাল গুলো দেখবো, অসুবিধা নাই। আহ সময়ের কনস্ট্রেইন্ট তো অবশ্যই আছে। তার মধ্যেও যেটা, যে এই ধরনের প্রজেক্টের মধ্যে যেতে গেলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওকে, মানে আই গেস প্রোটোকল বোঝার চেয়ে মানে কি করছে রেসিপিটা আগে উদ্ধার করা, যে এটা এটা করছে এবং ওদের রেজাল্ট রিপ্রোডিউস করতে পারেন কিনা। যেমন ধরেন ওই অরিজিনাল পেপারেই হয়তো ফিরে গেলেন ওরা, যেহেতু ওদের কোড আছে, যদিও ওই কোডটা আসলে সি প্লাস প্লাস কোড আছে, তো আমার মনে হয় এটা কোনো ইস্যু না। কারণ আপনাদের মধ্যে কেউ কি সি প্লাস প্লাস কোড, মানে সি প্লাস প্লাস পারেন? সি তো মনে হয় সবাই পারেন হয়তো। ইয়েস স্যার, পারি সি প্লাস প্লাস পারি। রাইট, সো কোড পড়তেও পারবেন। আর আসলে আরেকজনের কোড পড়াটা বেশ ডিফিকাল্ট, সো এআই এর হেল্প নেন, কোনো অসুবিধা নাই। তো জাস্ট পেস্ট করেন, দরকার হলে আচ্ছা এই পার্ট কি করতেছে, ওই পার্ট কি করতেছে, ব্রেক ডাউন করে করে বলে দিবে, অসুবিধা নাই। সো আমার মনে হয় আসলে আহ, মানে একটা যদি এরকম সোর্স কোড থাকে তো ভালোই হয়, অসুবিধা নাই। আম, ঠিক আছে, মানে আমি আমার মনে হচ্ছে যে আচ্ছা হবে, যদিও হ্যাঁ কঠিন হবে। তো আমি তো আসলে এটা কেন বলছি, যেহেতু 5 জনের গ্রুপ, আসলে এটা আসলে ইজি প্রজেক্ট আমি করতে চাইও না। ঠিক আছে, তো তারপরে আপনাদের ওপিনিয়ন আছে। আর আরেকটা মনে হয় দাদা জানি কোন প্রজেক্টের কথা বলছিলেন, যে কোয়ান্টাম ইরর মিটিগেশন দিয়ে যেটা বলতে চাচ্ছিলেন। আরো দুইটা আইডিয়া বলছিলাম। একটা তো ইজাজকে আগে বলছি, ম্যাজিক স্টার ডিস্টিলেশন ট্রাই করতে পারেন। আম, কোন একটা লেটেস্ট ম্যাজিক স্টার ডিস্টিলেশন কোন একটা কোডে ইমপ্লিমেন্ট করে সেইটার পারফরমেন্স চেক করতে পারেন, সেইটা একটা। আরেকটা আরেকটা হইলো এরর মিটিগেশন আর এরর কারেকশন ফ্রেমওয়ার্ক কম্বাইন করা যায় নাকি। অর্থাৎ আপনি কোনো একটা এরর কারেকশন প্রসিজিওরের যে পারফরমেন্স, ওটার সাথে এরর মিটিগেশনটা জোড়া লাগালে পারফরমেন্স আরো কমানো যায় নাকি,
সেইটা একটা চেষ্টা করতে পারেন। এরকম কিছু প্রপোজাল আছে 2-3টা, যে আহ, মানে ফল্ট টলারেন্সের মধ্যে এরর মিটিগেশন সাব রুটিন হিসাবে রান করানো যায় নাকি। কোয়ান্টাম ইরর মিটিগেশন তো আসলে কমপ্লিটলি ক্লাসিক্যাল একটা প্রসিডিওর, তাই না? ইয়েস। তো এইটার সাথে কোয়ান্টাম ইরর কারেকশনের ওয়ান টু ওয়ান ম্যাপিং টাইপের কিছু বলতে চাচ্ছেন কি? সেটা কি সম্ভব? না না না, ওয়ান টু ওয়ান ম্যাপিং না, মানে আম, তো লার্জ রেঞ্জের ডিকোডিং প্রবলেমের কথা বলছিলেন, এরকম কিছু? না, ওইটা তো আরেকটা প্রবলেম। ওইটা তো আপনার ডিকোডিং প্রবলেম হইলো যে আমরা তো সাধারণত বলি যে আচ্ছা আমার একটা কোড আছে, আমার স্ট্যাবিলাইজার আছে এনটা, মানে এনটা ফিজিক্যাল কিউবিটের মধ্যে কেটা লজিক্যাল কিউবিট এনকোড করছি। তো তারপর তাহলে ওইটা স্ট্যাবিলাইজার থাকবে, কয়টা স্ট্যাবিলাইজার থাকবে হলো এন মাইনাস কেটা। তারপরে আমি হইলো কোনো এরর হইলে সবগুলো স্ট্যাবিলাইজার মেজার করব, সবগুলো স্ট্যাবিলাইজার মেজার করে তারপরে মেজারমেন্ট থেকে বুঝে যাব যে এরর কোনটা হয়েছিল, তারপরে কারেক্ট করব। এখন আপনার যদি ফিজিক্যাল কিউবিট, মানে যদি লজিক্যাল কিউবিট অনেকগুলা হয় আর ফিজিক্যাল কিউবিট অনেকগুলা হয়, ধরেন আপনার আহ ধরলাম 100টা ফিজিক্যাল কিউবিট আছে, 100টা, আচ্ছা, আহ, বাদ দেন, মানে মানে ধরেন আপনার এনটা ফিজিক্যাল কিউবিটে কেটা লজিক্যাল কিউবিট এনকোড করছেন, তো আপনার স্ট্যাবিলাইজার আছে টু টু দি পাওয়ার এন মাইনাস কেটা, সরি সরি কি বলতেছি, স্ট্যাবিলাইজার এন মাইনাস কেটা। আচ্ছা, এখন এই এন মাইনাস কেটা স্ট্যাবিলাইজারের মেজারমেন্ট রেজাল্ট হইতে পারে টু টু দি পাওয়ার এন মাইনাস কেটা, মানে ইউ ক্যান হ্যাভ পসিবিলিটি। টু টু দি পাওয়ার এন মাইনাস কে পসিবল এরর্স। তো মানে বুঝতে পারতেছেন, ধরেন এন আর কে অন দা অর্ডার অফ 100 বা 1000 হইলেই আপনি এই 100 বা 1000টা সিন্ড্রোম মেজারমেন্ট, মানে এই মেজারমেন্ট রেজাল্ট থেকে এরর কোনটা হয়েছিল এটা বাইর করাটা একটা নন ট্রিভিয়াল প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, কারণ আপনার স্পেস অফ পসিবল এরর্স ইজ হিউজ। তো আপনি ধরেন নর্মাল লুকআপ টেবিল ব্যবহার করে এটা করতে পারবেন না। ও আচ্ছা, মানে মানে ডিকোডিং প্রসিডিওর বুঝছি। আচ্ছা আচ্ছা, ওইটার কথা বলতেছেন। ওকে, হ্যাঁ হ্যাঁ। ওইটা হলো, হ্যাঁ, ডিকোডিং প্রবলেম, যে আপনি হুম সিন্ড্রোম হুম। মেজারমেন্ট করছেন। ফ্ল্যাট কেস হলো সিন্ড্রোম মেজারমেন্টের প্রোটোকল। এখন সিন্ড্রোম মেজারমেন্ট ধরেন কইরা ফেলছেন, কইরা ফেলার পরে এখন আপনার কাছে অনেকগুলো সিন্ড্রোম রেজাল্ট আছে। এখন এই রেজাল্ট থেকে তো এটা বাইর করা লাগবে যে এরর কোনটা হয়েছিল। ওই বাইর করা প্রবলেম, এটা একটা ক্লাসিক্যাল প্রবলেম, এটা পিওরলি ক্লাসিক্যাল প্রবলেম। এই ক্লাসিক্যাল বুঝতে প্রবলেমটা পারছি। সলভ করা আর কি আপনার প্রসিডিওর লাগবে আর কি। সেইগুলোর জন্য কিছু ডিকোডিং অ্যালগোরিদম আছে, এগুলো সব ক্লাসিক্যাল অ্যালগোরিদম এগুলো, এবং এগুলোর মধ্যে অনেক গ্রাফ থিওরি টাফ থিওরির অ্যাপ্লিকেশন আছে। তো আমিও ওইটা বলছিলাম। ইনফ্যাক্ট এইখানে তো মানে মনে হচ্ছে যে, আচ্ছা আমরা কি হচ্ছে আহ এখানে মানে ইয়া এনকোডিং বা ডিকোডিং প্রসেসটা কি চেঞ্জ করব, নাকি হচ্ছে যে এইটা কোনো একটা ফিক্সড থাকবে, আমরা শুধু মানে কোনো একটা গিভেন এনকোডিং ডিকোডিং স্কিমের জন্য বেসিক্যালি আমরা বসে বসে যে লুকআপ টেবিলটা বানাবো, আহ, যে কেমনে কারেক্ট করতে হবে? না, এখন না, ডিকোডিং প্রবলেমটা এইটাই যে লুকআপ টেবিল বানানো সম্ভব না ফর লার্জ কোডস। হ্যাঁ, তো ও- তো মেজারমেন্ট রেজাল্ট গুলা থেকে অন্য কোনো ভাবে এররটা ক্যালকুলেট করতে হবে। এনকোডিং আর ডিকোডিং প্রসিডিউর তো আন্ডারলাইন যে এরর কারেকশন কোডটা সেটার উপর ডিপেন্ড করবে, হ্যাঁ, ওটার মানে উপর। আমি বলতেছি যে হচ্ছে আমরা কি কোডটা ফিক্স রাখি, মানে আমি আর কি যেটা হয়তো বলতে চাচ্ছি যে এখানে তো আসলে আমরা আহ মানে ছোটখাটো একটা মেশিন লার্নিং ইয়া বসাইতে পারি, যে এটা লার্ন মেশিন করার লার্নিং জন্য। বেসড ডিকোডারও আছে, বুঝতে নিউরাল পারছি। নেটওয়ার্ক ডিকোডার আছে, তারপরে টেনসর নেটওয়ার্ক ডিকোডার আছে, গ্রাফ আচ্ছা। থিওরি বেসড কিছু ডিকোডার আছে। এবং এগুলোর কমপ্লেক্সিটি আছে, যে এগুলা চলতে কতক্ষণ লাগে, এবং এই কমপ্লেক্সিটির উপর অনেক কিছু ডিপেন্ড করে। কারণ মানে, তো যেটা করতে হবে যে ধরলাম আমার একটা কোয়ান্টাম কম্পিউটার চলতেছে এবং ধুমধাম এরর হইতেছে, ওটার মাঝখানে ধুমধাম সিন্ড্রোম মেজারমেন্ট হইতেছে, ওই সিন্ড্রোম মেজারমেন্ট আমারে কোহারেন্স টাইম ততটুকের মধ্যে সিন্ড্রোম মেজারমেন্ট প্রসেস কইরা কি এরর হইছে এটা বাইর কইরা এরর কারেক্ট রাইট। করে আবার পরের সাইকেলে যাইতে হবে। তো মানে আমি এমনও করতে পারবো না যে আমি অ্যালগোরিদম একটা বানাইছি, এটা হলো ব্রুট ফোর্স কাজ করতেছে আমার টু দি পাওয়ার 100টা স্পেস, 100টা এরর স্পেসের উপর, ওটাও করা যাবে না। তো এগুলারও মানে কমপ্লেক্সিটির উপর অনেক কিছু প্র্যাকটিক্যাল অনেক ইমপ্লিকেশন আছে আর কি। হুম, বুঝতে পারছি।
তবে এটার সাথে টেকনিক্যালি মানে যেটা বললাম যে এখানে এই অ্যালগোরিদম ডিজাইনের পার্টে কোয়ান্টাম তেমন কিছু নাই বেসিক্যালি, কারণ সিন্ড্রোম মেজারমেন্টের রেজাল্ট গুলো তো সব ক্লাসিক্যাল রেজাল্ট। ঠিক আছে, তো আপনি বেসিক্যালি ক্লাসিক্যাল ডাটা প্রসেস করে আপনাকে এররটা বাইর করতে হবে। তো এই আর প্রসিজারটা মানে ক্লাসিক্যাল। এটার মধ্যে কোয়ান্টাম জাস্ট এইটাই যে মেজারমেন্ট রেজাল্ট গুলো কেমনে জেনারেট হইতেছে, এটা যদি কেউ বুঝতে চায় তাহলে কোয়ান্টাম পার্টটা বোঝা লাগবে। আর বাকিটুকু ইন সাম সেন্স ইজ এ ক্লাসিক্যাল প্রবলেম। আচ্ছা, মানে ইনফ্যাক্ট এমন এই যে হয়তো ক্লাসিক্যাল, এই প্রবলেমটা শুধু কোয়ান্টাম এরর কারেকশনের জন্যই না, ক্লাসিক্যাল এরর কারেকশনের জন্য এই প্রবলেমটা আছে যে আম, আম, কত ফাস্ট ডিকোডিং করা যায়। কারণ আপনি ক্লাসিক্যাল এরর কারেকশনে যদি অনেক বড় বড় কোড ব্যবহার করেন, তাইলে ওই বড় বড় কোড গুলার হইলো আম, মানে ডিকোড করা অনেক ভেজাল। ইনফ্যাক্ট ক্লাসিক্যাল এলডিপিসি কোড অনেক আগে আবিষ্কার হয়েছিল, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারে নাই মানুষজন, কারণ ক্লাসিক্যাল এলডিপিসি কোডে ভালো ডিকোডার বানাইতে পারে নাই। ক্লাসিক্যাল এলডিপিসি কোডের ভালো ডিকোডার ধরেন গত 20 বছরে তৈরি হয়েছে। এই কারণে ক্লাসিক্যাল এলডিপিসি কোড মানে বিকেম দা লেটেস্ট কোড। মানে ক্লাসিক্যাল এলডিপিসি তে মানুষজন হইলো ইয়ে ক্যাপাসিটি রিচিং কোড বলে। ক্যাপাসিটি রিচিং কোড হইলো আপনার যদি একটা নয়েজি চ্যানেল থাকে, ওই নয়েজি চ্যানেলে কত ফাস্ট ডাটা ট্রান্সমিট করতে পারবেন ওইটার একটা ক্যাপাসিটি আছে, শ্যানন ক্যাপাসিটি বলে। এবং তো শ্যানন ক্যাপাসিটি জাস্ট একটা থিওরিটিক্যাল মেট্রিক। আপনার একটা চ্যানেলের শ্যানন ক্যাপাসিটি জানলেই যে আপনি ওইটার মধ্যে দিয়ে ওই স্পিডে ডাটা ট্রান্সমিট করতে পারবেন সেটা না। আপনার ওই ক্যাপাসিটিটা অ্যাচিভ করার জন্য এমন একটা ক্লেভার কোড ডিজাইন করতে হবে যেটা ওই ক্যাপাসিটিটা অ্যাচিভ করতে পারে। তো তো এখন ব্যাপারটা হলো যে আপনার জাস্ট কোডটা হলেই হয় না, মানে আপনার ওই কোডে এনকোড করতে পারতে হবে ফার্স্ট, এবং কোডটা এরর কারেকশন প্রপার্টি থাকা লাগবে ভালো, এবং ওই কোড ডিকোড করতে পারতে হবে ফার্স্ট। এই তিনটা প্রসিডিওরই ভালো হইতে হবে। ভালো হইলে তাহলে ধরেন আপনি ক্যাপাসিটি রিচ করতে পারবেন। তো ক্লাসিক্যাল আম, এই ক্যাপাসিটি অ্যাচিভিং কোড বেসিক্যালি এখন আমার জানা, আমি যতটুকু জানতাম বা এখনো পর্যন্ত যতটুকু জানি, দুইটা ক্লাস অফ কোড আছে। একটা হলো ক্লাসিক্যাল এলডিপিসি কোড, আর একটা হলো ক্লাসিক্যাল পোলার কোড। এই দুইটা কোড হলো ক্যাপাসিটি অ্যাচিভ করতে পারে বা অলমোস্ট অ্যাচিভ করতে পারে, এবং এই দুইটাই অ্যাচিভ করতে পারে কারণ এই দুইটার এখন ভালো ডিকোডার আছে। তো আপনার যেমন ইনটেক, আপনার কোয়ান্টাম এরর কারেকশন, একটা কোয়ান্টাম এরর কারেকশন কোডের থ্রেশহোল্ড কত হবে, এটা আপনার ডিকোডিং অ্যালগরিদমের উপরে ডিপেন্ড করে। কারণ যদি ডিকোডিং অ্যালগরিদম স্লো হয় তাহলে থ্রেশহোল্ড খারাপ হয়ে যায়, আবার যদি ডিকোডিং অ্যালগরিদম ভালো হয় তাহলে থ্রেশহোল্ড ভালো হয়। তো যাই হোক, আপনারা যদি ধরেন ফ্ল্যাট পিসি করেন তাহলে তো আপনাদের ডিকোডিং অ্যালগরিদম নিয়ে আপনারা টেনশন করবেন না। বেসিক্যালি আপনারা ধরে নেবেন যে উই হ্যাভ এ পারফেক্ট ডিকোডার। ঠিক আছে, যেটা আপনার সিনড্রোম 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 রেজাল্ট গুলা আসার সাথে সাথে হইলো বের করে ফেলতে পারে যে এররটা কি হয়েছিল। এবং আপনার হয়তো এইটাও ধরে নেবেন যে আমার কোডের মধ্যে এনকোডিং প্রসিডিওরও পারফেক্ট। মানে আপনার বেসিক্যালি হয়তো খালি এরোনিয়াস পার্টটা ধরবেন এইটাই, যে আপনার ফ্ল্যাট কিউসি পার্টটাকে এরোনিয়াস ধরবেন, আর বাকি সবকিছু পারফেক্ট ধরবেন। ধইরা তারপর হয়তো জাস্ট ফ্ল্যাট কিউসি পার্টটার জন্য থ্রেশহোল্ড কত আসে সেটা বের হবে। বাট ইন রিয়েল লাইফ মানে অ্যাকচুয়াল যে থ্রেশহোল্ডটা বাইর হয় এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনার আন্ডারলাইন ফিজিক্যাল কিউবিটের প্ল্যাটফর্মটা কিরকম, তারপর আপনার কোডিং, আপনার এরর কারেকশন কোডটা কি, তারপর সিনড্রোম এক্সট্রাকশন প্রসিজারটা কি, তারপর ডিকোডিং অ্যালগরিদম কি, এই সব কিছুর উপর থ্রেশহোল্ড ডিপেন্ড করে। আচ্ছা, তো মানে আপনার আচ্ছা, আমি হয়তো যেটা বলবো যে ডিকোডিং প্রবলেমটা আসলে রিলেটিভলি অনেক ডিফিকাল্ট হওয়ার কথা, কারণ এখানে তো আসলে নতুন ভাবে চিন্তা করার বিষয় আছে আর কি। তো মানে মানে স্কিম দাঁড়া করানো আর কি। ডিকোডিং এরটা জাস্ট আমি ইজাজকে বলছিলাম যে দিস ইজ অলসো এ পার্ট অফ ফল্ট টলারেন্ট ডিজাইনিং ফল্ট টলারেন্ট সিস্টেমস। বুঝতে পারছি, হ্যাঁ, মানে এটা আমার কাছে আর কি সত্যি বলতে ইনট্যাঞ্জিবল মনে হইতেছে আর কি। তো আহ, হ্যাঁ, মানে এর চেয়ে আর কি হলো আহ, কোন একটা রেসিপি ফলো করে সিমুলেশন করা, এটা মানে ধ- ধরাছোঁয়ার ভেতরে মনে হচ্ছে রিলেটিভলি। তো হ্যাঁ, মানে এটাই আর কি। আচ্ছা এখন আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আর কি অ্যাটলিস্ট এতটুকু তো শুনলাম। এখন দেখি আপনাদের আপনাদের আইডিয়া কি আছে, এটা শুনি, এখন বলেন দেখি।
স্যার এতক্ষণ কথাবার্তা শুনে যা বুঝলাম, এআই তো অনেক হার্ড হার্ড জিনিস দিয়ে দিছে, যতটুকু মনে হইতেছে আর কি। আচ্ছা, এখন আমি আমি হয়তো আর কি যেটা বলবো সেটা হচ্ছে যে এআই জেনারেটেড আইডিয়া বেশ কিছু সমস্যা আছে, যেরকম সামটাইমস ইট ফিলস মোর কমপ্লিকেটেড দ্যান ইট রিয়েলি ইজ। মানে অনেক সময় দেখা যাচ্ছে মনে হয়, আরে কি না জানি করে ফেলছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে সেরকম তেমন কিছু না, বাট ওই তো অনেক কঠিন কঠিন কিছু শব্দ ইউজ করছে। তো এরকমও হয়। আর কিছু ক্ষেত্রে আছে হচ্ছে কমপ্লিটলি হয়তো যেইটা করা সম্ভব না, বা এটা করা আদৌ মানে পসিবল কিনা আমরা কেউ জানি না, এরকম টাইপও সাজেস্ট করে। তো আহ, মানে ওইগুলো মাথায় রেখে কাজ করা উচিত। তো হুম, তারপরে বলেন দেখি কি কি আসছে, শুনি, সমস্যা নেই। আচ্ছা স্যার, এখানে আপনি স্ক্রিন শেয়ার করতে চাইলে করতে পারেন, অসুবিধা নেই যদি করতে চান আর কি। না না, আমার এখন ফোনে তো আমি, আচ্ছা মানে আচ্ছা আমার পিসিটা একটু ঝামেলা আছে, এটা নষ্ট আর আচ্ছা, কি। ঠিক So, আছে, আমি অসুবিধা নেই, লিখে অসুবিধা বললে নেই। better। তো আচ্ছা এইখানে আর কি অনেক কিছুই বলা আছে, যেমন এখানে আরেকটা নতুন একটা কোডের ব্যাপারে বলছে, যেটা কখনোই মানে আমি শুনি নাই, আপনারা হয়তো ইয়ে, একটা সেকেন্ড, স্পিন গ্লাস টাইপের একটা, এক সেকেন্ড আমি একটু বের করি। Wait. আচ্ছা, হ্যাঁ, টপোলজিক্যাল কোয়ান্টাম স্পিন গ্লাস কোডস, এইটা আর কিউএলডিপিসি একসাথে মিলাই কিছু একটা করতে বলতেছে। এটা টপোলজিক স্পিন গ্লাস। হ্যাঁ, আচ্ছা, না এটার নাম শুনি নাই, তবে টপোলজিক্যাল কোয়ান্টাম কম্পিউটিং আসলে আমি পড়ি নাই। তো এটাও তো আসলে আম, দাদা কি কিছু পড়ছেন টপোলজিক্যাল কোয়ান্টাম স্পিন কম্পিউটিং এটা বা বাদ দেন, কোয়ান্টাম পাস মেকানিক্স? পাস, বাদ দেন, আচ্ছা আগান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে আবার আরেকটা বলছে যে কিউডিট এর নন বাইনারি কিউএলডিপিসি কোডস, এটা নিয়ে ইয়ে করতে, কি করতে? মানে এক্সটেন্ড, আইডিয়াটা হচ্ছে যে এক্সটেন্ড কিউএলডিপিসি কোড কনস্ট্রাকশন টু কিউডিট সিস্টেমস এক্সপ্লোরিং দ্য ইম্প্যাক্ট অন কোড প্যারামিটার্স ডিকোডিং আচ্ছা, এই যে কমপ্লেক্সিটিজ। অনেক কঠিন করে আপনি লিখছে, কি মানে বললেন বলছে যে কিউবিট? বাইনারি ইউজ না কিউবিট করে, বলছে? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। বাইনারিতে না করে কিউ ডিটে করতে বলতেছে, মানে জেনারেলাইজ করার কথা বলতেছে, যে হয়তো টু কিউ বি অনেস্ট থ্রি দিস ইজ নট ব্যাড, আই ডোন্ট থিঙ্ক দিস ইজ ব্যাড। মানে এখন মানে এই জেনারেলাইজেশন নিয়ে প্রচুর কাজ হয়। মানে কিউবিটের জন্য একটা প্রপোজ করে এবং তারপর ওটাকে এক্সটেন্ড করে কিউবিট করে, এবং মানে জিনিসটা মনে হইতে পারে ট্রিভিয়াল, কিন্তু না, ট্রিভিয়াল আমার ট্রিভিয়াল না, মানে এই জায়গায় আর কি কিছু সমস্যা আছে মনে হয়। তো উম হ্যাঁ, মানে বাট আচ্ছা ঠিক আছে। ট্রিভিয়াল না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, সরি, সরি টু ইন্টারাপ্ট। what I wanted to say is my opinion is that this could be a doable work if you feel comfortable with the theory। ঠিক আছে, এটা আচ্ছা হচ্ছে একটা থিওরিটিক্যাল কাজ হবে। আম, আপনার একটা কোডের কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন থাকতে পারে, ওইটা বাইনারি ফিল্ডের জন্য করা। আপনি হয়তো একটু বড় জেনারেল ফিল্ডের জন্য করবেন, কিউবিট ফিল্ডের জন্য করবেন। যদি আন্ডারলাইন ম্যাথমেটিক্স বুঝতে পারেন তাইলে করা যাইতে পারে। আচ্ছা, মানে এইখানে আমার আমার যেটা সেটা হচ্ছে স্টিল, মানে এটা এটার মধ্যে আর কি আমার হয়তো কিছু বানানো লাগবে আর কি। তো মানে রেসিপি ফলো করা না আর কি, মানে আমি জাস্ট অ্যালগোরিদমিক কিছু না এটার কথা বলতেছি। তো বুঝতে পারছি। বাইনারি মানে কি হইলো করতে এটা। হবে আগের থেকে জানি না। Right. হ্যাঁ, মানে এবং মানে কাইন্ড অফ একটু ক্রিয়েটিভিটি লাগবে, ঠিক আছে। তো খারাপ না, কিন্তু রিস্কি। তো মানে আমি আমি আর কি হয়তো যেটা বলতে চাচ্ছিলাম যে আচ্ছা, থিসিসের জন্য আর কি ওকে শেষ নামবে হয়তো, এরকম টাইপের কিছু আর কি বুঝতে পারছি, করাটা হয়তো সেফ লো প্রজেক্ট রিস্ক। চাইতেছিস, বুঝতে পারছি। হ্যাঁ, এইটাই আর কি। তো আচ্ছা আগান সাহিল, আপনি আগান। আচ্ছা, আরেকটা বলছে হচ্ছে গিয়ে অ্যাডাপটিভ অ্যান্ড পার্শিয়াল এরর কারেকশন ফর নিস্ক ডিভাইসেস। নিস্ক ডিভাইসেস কি আমি জানি না, NISQ। এই আচ্ছা এই নিস্ক যে মানে এটা কারেন্ট তো ডিভাইস আর কি, যে আচ্ছা স্যার আচ্ছা। আপনার। এই টার্ম মিস কি হচ্ছে যে লাস্ট সেমিস্টারে যে এত পরিমাণ লাইক মানে ইউরো কারেকশনের হচ্ছে কোন একটা মানে রিসার্চ পেপার লেখা সার্ভে লিখেছে মিস ডিভাইস
ক্লিয়ারিং নিউজ এরা এটা কি অনেক বেশি আছে আর কি। এইটা আর কি ওই যে নিজ ওয়ান অফ দোজ থিংস যেটা আর কি সাউন্ডস ফ্যান্সি বাট মানে নিস্ক এটা হইলো আসলে কোয়ান্টাম কম্পিউটিং এর কারেন্ট যে এরাটা চলতেছে, নিস্কের অ্যাব্রিভিয়েশন হইলো নয়েজি ইন্টারমিডিয়েট স্কেল কোয়ান্টাম। এটা বেসিক্যালি বোঝায় যে এমন ডিভাইস যে ডিভাইসে কমপ্লিট এরর কারেকশন থাকবে না, আপনার কিউবিট সংখ্যা রিলেটিভলি কম থাকবে, ধরেন কয়েক হাজার হয়তো, যদিও কয়েক হাজারে আমরা এখনো পৌঁছাই নাই, অ্যারাউন্ড 1000 এখন আছে। আর নয়েজ রেট অনেক বেশি থাকবে, এত বেশি যে ধরেন ফল্ট টলারেন্স থ্রেশহোল্ডের চেয়ে বেশি। তো এইসব ডিভাইসে আপনি ধরেন ফল্ট টলারেন্স প্রসিজার রান কইরা রিয়েল লাইফে ফল্ট টলারেন্স প্রসিজার রান কইরা কোনো লাভ হবে না। তো আপনাকে কিছু রিলেটিভলি কম রিসোর্স হেভি প্রোটোকল রান করতে হবে, এটাই। হ্যাঁ মানে কাইন্ড অফ ওই তো আমাদের এখন এখন যেরকম আর কি কাইন্ড অফ কোয়ান্টাম কম্পিউটার বেসিক্যালি টয় এর মতো, এটা আসলে রিয়েলি কোনো কম্পিউটেশনাল ইন্টেন্সিভ কিছু করতে পারে না, কিন্তু মানে ইউ ক্যান প্লে উইথ ইট, এইটাই আর কি। তো রিস্কের আর মানে বলতে আর কি এইটাই বোঝায়। কিন্তু এখন আপনার প্রজেক্টে কি বলতেছে যে মানে ওরা টাইটেলটা বলছে যে এটার জন্য একটা কোড বানাও। হ্যাঁ হ্যাঁ, মানে এটার মধ্যে আচ্ছা পার্শিয়াল এরর কারেকশন আর অ্যাডাপটিভ এরর কারেকশন এটাই করতে বলছে। আচ্ছা, এখন মানে পার্শিয়াল এরর কারেকশন মানে ইজ এ ভেরি ডিজাইন জেনারেলিস্ট টার্ম। অ্যাডাপটিভ, আমি আইডিয়াটা রিডিং করি, ডিজাইন অ্যাডাপটিভ error correction protocols that dynamically adjust code parameters, that is code distance, based on real-time hardware calibration or combine partial quantum error correction with error mitigation for resource limited devices. এইটা আসলে আমার কাছে মনে হয়েছে যে মানে যে ফাপা বলি আর কি। আহ, জানি না দাদার কাছে হয়তো কোনো কমেন্ট আছে কিনা জানি না। হইতে পারে, আমার কাছে মনে হইলো যে এটা আমি যেটা সাজেস্ট করছিলাম মনে একটু ওইটার কাছাকাছি। মানে ওই যে এরর কারেকশন আর এরর ডিস্টেন্স মিটিগেশন কোড কম্বাইন ডিস্টেন্স করা যায় নাকি। না কোড ডিস্টেন্স অ্যাডাপটিভলি চেঞ্জ হইতে থাকবে এরকম কিছু করতেছি আমরা। না, হয়তো সেটা বুঝায় নাই। না না, হয়তো অ্যাডজাস্ট করতে বলতেছিল, ডাইনামিকলি অ্যাডজাস্ট কোড প্যারামিটারস বেসড অন এটাই, রিয়েল টাইম। হ্যাঁ হ্যাঁ এবং ওখানে একটা জায়গায় আপনি মনে হয় বলছিলেন যে কোড ডিস্টেন্স এর কথা হ্যাঁ মনে হ্যাঁ হয় হ্যাঁ বলছিলেন যে হ্যাঁ, ওইটা ওই কোড প্যারামিটারস গুলোর মধ্যে একটা হচ্ছে কোড ডিস্টেন্স আর কি, এটা রাইট। কোড ডিস্টেন্স আসলে চেঞ্জ করা মানে আসলে মানে অন্য, আচ্ছা সেম কোড ফ্যামিলির মধ্যে থেকে আসলে মানে হায়ার বা লোয়ার কোডে যাইতে হবে। আর এটা এটা জানি না, এটা আমার কাছে আর কি মনে হয়েছে যে এই তো কিছু হট টপিক একসাথে আর কি দিয়ে একটা কিছু বলছে। টু মি দিস ডাজ নট অ্যাকচুয়ালি মানে মেক এনি, মানে একটা ধরেন আমি একটা তার কাছে যে আইডিয়া চাইছি, এটা আসলে কোনো সলিড আইডিয়া আমার কাছে মনে হইতেছে না যে আচ্ছা ঠিক এক্স্যাক্টলি এইটা করো, এরকম মনে হচ্ছে না আর কি। তো জানি না আর কি। আচ্ছা এই তিনটাই। না না, আরো অনেকগুলাই আছে। আরেকটা হচ্ছে যে neural assisted guided decimation for bivariate bicycle codes on 2D hardware. নিউরাল অ্যাসিস্টেড কি বললেন? Neural assisted guided decimation for আচ্ছা আপনি চাইলে কিন্তু আপনার ফোনের স্ক্রিনটাও শেয়ার করতে পারেন চাইলে, তাহলে আর আচ্ছা কি আচ্ছা আমরা আচ্ছা, একটা ঠিক আছে টেক্সটের তাহলে। লিঙ্ক আচ্ছা পাবো। আমি একটা কাজ করি, আমি পিসি তেও একটু ঢুকি, ঠিক আছে তাহলে মনে পিসিতে হয়। ঢোকা লাগবে না, আপনি ফোনের ফোনের যদি হচ্ছে ইয়ার কি বলে চ্যাট জিপিটির স্ক্রিন যদি শেয়ার করতে অসুবিধা না হয় ওইটা করতে পারেন আই গেস। আর না হলে আপনি স্ক্রিনশট তুলে আসলে এখানে চ্যাটেও দিতে পারেন, তাহলে আসলে আমাদের বুঝতে সহজ হবে হয়তো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে আচ্ছা আমি সাহিল, সবচেয়ে ভালো হচ্ছে তুমি লিঙ্কটা লাইক মানে যে হচ্ছে এখন মানে পিসির সামনে বসে আছে ওরে দাও, দেন ও হচ্ছে রিপ্রেজেন্ট করুক। আচ্ছা একটা সেকেন্ড, আমি ঢুকতেছি দেখি হয় নাকি। এটা হইলে ওকে তো ওকে। হয়ে গেল, way easier. আচ্ছা স্যার আমার হচ্ছে একটা জিনিস হচ্ছে মানে ছিল লাইক মানে কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার লাইক মানে 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 লাইক ফিলোসফিক্যাল কোশ্চেন রিগার্ডিং মানে We can see you. ঠিক আছে, স্ক্রিন শেয়ার কি হ্যাঁ ঠিক আছে? হুম হয়েছে? হুম, হ্যাঁ হয়েছে। হ্যাঁ আচ্ছা ইউজার এই যে চ্যাট কি বলতেছিলেন? আচ্ছা ঠিক আছে এটা শেষ করে নিই, আচ্ছা যেহেতু শেষ করে স্ক্রিন চলেই আসছে। হ্যাঁ, নিউরাল অ্যাসিস্টেড গাইডেড ডেসিমেশন for bivariate bicycle codes. আচ্ছা bivariate bicycle codes
2D হার্ডওয়্যার কি আসলে আমি জানি না। বাইসাইকেল কোড কি? মানে আমি বলছি যে কিউএলডিপিসি দিয়ে আমি কোয়ান্টাম এরর কারেকশন করব, আইডিয়াস দাও। ও এগুলা এগুলা দিতেছে, মানে অনেকগুলো থেকে আমি নিছি আর কি। বাইভেরিয়েট বাইসাইকেল কোড, বিবি কোড। আচ্ছা, এটা কি ওয়ান অফ দ্য টু বিজি? আচ্ছা, এটা একটা ক্লাসিক্যাল কোড নাকি? না, কিউবিট কানেক্টিভিটি। একটা আচ্ছা, কিউএলডিপিসি কোড স্যার। কিউএলডিপিসি কোড। আচ্ছা, আম surface sensation, এটা কার করাতে হবে? ডিকোডিং, ব্রাভি ক্রস। আচ্ছা, এটা মনে হয় দেখছি, বাট আচ্ছা, এটার নামটা মনে হয় আমার খেয়াল নাই তাহলে। ও, বুঝতে পারছি, এটার নাম দেখছি। নাম আসলে দেখি নাই বলতে গেলে, মানে এটাই আর কি কিউএলডিপিসির কয়েকটা আম, ইয়াতে দেখছি। এগুলো মনে হয় ওয়ান অফ দ্য রিসেন্ট ইয়েগুলোর মধ্যে একটা, মানে পুল টুল ওদের নাম দেখতেছি, তো ওরা তো আসলে এগুলা কাজ করছে। ব্রাভি, পুল, ওদের নাম দেখতেছি। আচ্ছা, আচ্ছা, এটা সম্পর্কে আসলে আমার আইডিয়া নাই। আম, বোজনিক কিউ বোজনিক কিউএলডিপিসি সিস্টেমস মানে তো আসলে বেসিক্যালি ওই কি বলে 4 কিউডিট সিস্টেমের কথা বলার চেষ্টা করতেছে মনে হয়, তাই না? অ্যানালগ অগমেন্টেড আপ বিপি প্লাস ওটিএফ ইন্টিগ্রেট অ্যানালগ। আচ্ছা, অ্যানালগ সিন্ড্রোম ইনফরমেশন কি এটা জানিও না, আমরা তো অ্যানালগ সিস্টেমে কাজই করি না। এগুলো আসলে আমি মানে দেখে আসলে কিছু বুঝতেছি না, তো জানি না আসলে। জেনারেলাইজ কোয়ান্টাম ট্যানার কোডস। জেনারেলাইজ কোয়ান্টাম ট্যানার কোডস কি আছে? এটাই তো মনে হয়। ট্যানার ট্যানার কোড বলতে আচ্ছা, আমার আই হ্যাভ সাম কমেন্টস। আমার মনে হচ্ছে এই এই টপিক গুলা তুই এখন এভাবে মিটিং এ বসে বুঝবি না। যদি এই টপিক গুলো থেকে কোনোটা সিলেক্ট করতে এটাকে হয় দেখছে তাহলে আমি আসলে আমি নিজেও তো জেনারেট করছি, এটা আসলে আমার ধরা ছোঁয়ার মধ্যে কিছু আসে নাই। আচ্ছা, যেরকম আমি আসলে জানতাম না জেনারেলাইজ কোয়ান্টাম ট্যানার কোড বলে কিছু আছে, তো এটা আসলে 2024 সালের পেপার। আচ্ছা, একটা বাইরে হয়েছে, কেউ একজন লিখছে জেনারেলাইজিং কোয়ান্টাম ট্যানার কোডস। আচ্ছা, আমার আসলে এগুলো আইডিয়াও নাই। আম, এহ, এখন এখন আমার কথা হচ্ছে কি, এটা আসলে এখানে দেখে বুঝবো না, এবং এটা আসলে আমি মানে ঘাটাঘাটি করে বুঝবো না, কারণ আসলে এই এগুলোর মধ্যে কয়েকটা আসলে এর আগেও দেখাইছে, তো আপনাদের সাথে এর আগেও কথা হয়েছে। তা আমার কাছে আর কি ওই তো সবকিছু সেন্স মেক করে না হয়তো, যে আসলে কি বলতেছে, প্লাস মানে হয়তো কঠিন কঠিন শব্দ আছে অনেক, কিন্তু আসলে আমার কাছে ধরাছোঁয়ার মধ্যে বলে মনে হয় নাই আর কি। স্যার তাই না? বেসিক্যালি ট্যানার কোড দেন হচ্ছে, তারপর হচ্ছে আর হচ্ছে ইয়ে আছে যেমন টরি কোড, মানে এগুলো আর কি আমাদের হচ্ছে মডার্ন কোডিং মানে থিওরির হচ্ছে একটা মানে পার্ট। আমি আর কি কোডিং থিওরি হ্যাঁ, প্রিপারেশন দেখছিলাম ট্যানার আর কি। ট্যানার কোড আছে, এটা জানি। টরিক কোড মডার্ন না আসলে, মানে মডার্ন টরিক কি? কোডটা বেসিক্যালি সারফেস কোড যে সময় তৈরি হয়েছে ওই সময়কারই। এখন ডিপেন্ড ইনফ্যাক্ট করে যে 4 কোডের কম্পেয়ার টু দ্য পরেই হিস্ট্রি অফ মনে হয় ইট ইজ এটা আসছে। মডার্ন। কম্পেয়ার টু দ্য হিস্ট্রি অফ কোয়ান্টাম কম্পিউটিং অতটা মডার্ন না। অতটা মডার্ন না বলতে হচ্ছে লিটারালি 4 কোডের পরের কোডটাই টরিক কোড ছিল, যেটা আর কি এই গটেসম্যান দিছিল। আম, তো মানে লিটারালি দ্য টরিক সেকেন্ড কোড কি ইরার কারেকশন। গটেসম্যান দিছে নাকি টিচার গটেসম্যান দিছে? কে দিছে?
কি টাইপ দিছে না তরিক ও কোড? সরি, কিতাব সরি, হ্যাঁ কিতাব দিছে, সরি। বাট ওইটা আর কি 96 না 97 মনে হয়। তো সার্চ দিয়ে দেখতে পারতেছি, মানে ওইটা আর কি অনেক পুরানো। আর টরিক কোডের উপরে বেসিস করে যে সারফেস কোড টোড আসছে। আর ট্যানার গ্রাফ একটা জিনিস, ট্যানার কোড আসলে আলাদা জিনিস। তো আম, হ্যাঁ, এই যে 1997-এ, ঠিক আছে। আর পিটারসনের এটা কি 95-এ ছিল না 96-এ ছিল, খেয়াল নেই, মানে লিটারালি সেকেন্ড কোডটাই আসলে মনে হয় এই কিতাবের করছিল, টরিক করছিল। তো জানি না আসলে। আর একদম রিসেন্ট কোড কিছু যেগুলা দেখছি, মানে কিউএলডিপিসি, অ্যাকচুয়ালি আর কি কিউএলডিপিসি যেগুলা সেইগুলার পারফরমেন্স আসলে, মানে সেগুলার কোড গুলো আসলে এরকম 22 সালে 23 সালে দেওয়া এরকম আর কি। ঠিক আছে, তো সেই তুলনায় আসলে এগুলা অনেক পুরানো। এটা তো অসুবিধা নাই, বাট মানে যে ট্যানার কোড, যে জেনারেলাইজ ট্যানার কোড বলে কিছু আছে, এইটা আসলে আমি জানতাম না। তো ওইটা আসলে 24 সালের একজনের পেপার দেখলাম, দিয়ে সাইটেশন টেশন দেখি নাই, বাট এরকম। তো যাই হোক, মানে আমি জানি না, মানে মোস্ট অফ দিস প্রজেক্টস আসলে আমার কাছে সেন্স মানে মেক করে না যে আসলে কি বলতেছে। তো আইদার আসলে খুবই ভেগ লাগে, আর না হলে খুবই আহ মানে কিছুই বুঝি না এরকম টাইপের লাগে আর কি। যেটা আর কি বোঝা হয়তো যাবে, কিন্তু মানে ওই তো আমি আসলে কেয়ারফুল যে আচ্ছা এআই যেটা বলতেছে, দেখা যাচ্ছে অনেকদিন পড়াশোনার পরে দেখা যাইতেছে যে আচ্ছা দিস ডাজন্ট মেক এনি সেন্স, তখন আর কি অসুবিধা হয়ে যাইতে পারে এরকম টাইপের। তো আর আরেকটা হচ্ছে যেটা, যে আমি আপনাদের প্রজেক্টের জন্য আর কি এরকম টাইপের কিছুই হয়তো চাচ্ছিলাম, যে ওই যে মানে রেসিপি টাইপের বা অ্যালগোরিদমিক টাইপের যদি কিছু হয়, জাস্ট ওকে, আমি কষ্ট মষ্ট করে প্রসিডিওরটা পড়া লাগবে, বাট আফটার আই নো দ্য প্রসিডিওর আমি বেসিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারবো। আহ এরকম হয়তো চাচ্ছে, এবং ইমপ্লিমেন্টেশন কিন্তু আম, মানে বেসিক্যালি, আচ্ছা, যেহেতু ইয়াতে করতেছি, স্টিমে করতেছি, তাহলে তো মানে স্টিমে করার প্রপোজাল আপাতত আসা হয়েছে, তার মানে তো আসলে এটা পুরোটাই ক্লাসিক্যালি আমরা করতেছি। তো এখন এখানে কমপ্লেক্সিটি কিছু তো কমাইতে হবে মনে হয়, সবকিছু তো সিমুলেট করলেও সেই বড়ই হয়ে যাওয়ার কথা না। মানে আম- আমরা বুঝলি? কি আসলে ডেপথ কতটুকু রাখ, মানে আমি আমি যেটা বলার চেষ্টা করতেছি, আমি ধরেন হয়তো কি আমার স্টিল সাজেশন হয়তো যে আপনার ওই প্রজেক্টের কথাই বলতে যাচ্ছি, যে কোন একটা ইয়া মানে ফ্ল্যাগ কিউবিটের ওইটা দিয়ে আর কি, মানে ওটা যদি কোনো একটা স্কিম থাকে এবং মানুষ যদি অলরেডি ইমপ্লিমেন্ট করে থাকে আর কি কোনো একটা ছোটখাটো সিস্টেমের উপরে, তো আমার মনে হচ্ছে আর কি ওইটা আমাদের দ্বারাও পসিবল এরকম আর কি। তো এট দ্য ভেরি লিস্ট আর কি ওদের প্রসিডিওর ফলো করে আর কি অন্য কোনো কোডে অ্যাপ্লাই করা যেতে পারে এরকম। তো আমার আমার ভোট আর কি ওই সাইডে, এটাই। এখন আচ্ছা, তো মানে আসলে এখন মানে ইয়াতে আসা দরকার এখন। আচ্ছা, দুইটা জিনিস, সেটা হচ্ছে যে আপনাদের আসলে ওপিনিয়ন কি, কারণ এটা একটা বিষয়। আর স্পেশালি আমি একটু দাদার ওপিনিয়নটা জানতে চাইতেছি, যে আসলে মানে দুই সাইডেই তো শোনা হইলো, মানে আপনার প্রপোজাল গুলো শুনলাম, ওদেরটা শুনলাম, এটা শুনলাম। আর দিন শেষে আসলে গেইন যে 10 তারিখে মানে পরশুদিন ওদের কিছু একটা জমা দেওয়া লাগবে। সো বেসিক্যালি আসলে তাহলে মানে মোটামুটি ফাইনালি করা দরকার যে আচ্ছা এই প্রজেক্টটাই হইতেছে, তো এইটারই অ্যাবস্ট্রাক্ট লিখে জমা দিবে এরকম। স্যার স্যার পরশু, স্যার আমি একটু ইন্টারাপ্ট করি। স্যার পরশু দিনেরটা হচ্ছে জাস্ট বেসিক্যালি আর কি জমা দেওয়ার জন্য জমা দেওয়া, মানে এটা হচ্ছে PQ এর আগ পর্যন্ত মানে চেঞ্জ করা যাবে, ইভেন মানে এর পরেও আর কি করা যায় PQ তে গিয়েও, মানে ওইটা স্যার আর কি মানে তাড়াহুড়োর জন্য মানে একটা করার নেই। বাট মানে আমারও আর কি স্যার, মানে সাহিলের হচ্ছে আইডিয়াস গুলো দেখলাম and আমি ফার্স্ট অফ অল বললাম, মানে আমার আর কি স্যার লাইক ফ্ল্যাগের ওটা করলে মানে খারাপ হয় না। বাট মানে স্যার ইন এ সেন্স মানে আমি একটু স্যার মানে রেসিপির সাথে একটু স্যার চ্যালেঞ্জেস রাখতে চাচ্ছিলাম, যেহেতু স্যার আমরা 1 ইয়ার মতো হচ্ছে টাইম দিবেন, আমরা মানে 5 জন মতো আছি, লাইক মানে আপনি স্যার হচ্ছে আমাদের একটা রেসিপি দিলেন,
বাট সাথে সাথে যদি আমাকে হেল্প করতে যাচ্ছে, ঠিক আছে মানে এটা দিয়ে এটা করা যায় নাকি, লাইক এই চ্যালেঞ্জটা হচ্ছে করে দেখতে পারো আমাদের, এবং তাহলে কি স্যার আমরা লাইক একটু লার্নিং প্রসেসের মধ্যে যাওয়া হলো আর কি। মানে এটা আর কি, মানে আমি আর কি ভোটটা এরকম বুঝে যাচ্ছি আমার। আচ্ছা, মানে আমাকে আর কি যদি এই প্রসেসটা করতে হইতো, আম, আমি হয়তো আর কি যেটা করতাম সেটা হচ্ছে যে আচ্ছা, ওয়েল নোন যেটাতে আর কি মানুষজন অলরেডি এই ধরনের কিছু ইমপ্লিমেন্ট করছে, যেরকম মনে হয় শোর কোডের তো থ্রেশহোল্ড মনে হয় মানুষজনের অলরেডি জানা। তো আমরা হচ্ছে শোর কোডের জন্য ইমপ্লিমেন্ট করে দেখতে পারি যে আচ্ছা কত আসে, হয়তো খুবই বাজে আসবে, যেটার কারণে মানুষজন আসলে শোর কোড হিসেবে প্র্যাকটিক্যাল কোডে ইউজ করে না। তো যেরকম সারফেস কোড টোড এইগুলো আর কি বেশ ভালো তুলনামূলক, সেই তুলনায় আসলে শোর কোডেরটা বেশ খারাপ। আম, তো আমি হয়তো আর কি ভেঙে ভেঙে যেটা করতাম যে আচ্ছা, যেমন আপনাদেরকে যদি এখন বলি যে আচ্ছা শোর কোড ইমপ্লিমেন্ট করে, এটা আসলে কোনো ব্যাপার না। এবং ইনফ্যাক্ট এটা আসলে আচ্ছা, প্রথম আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন এই যে কিসকিটের উপরে নির্ভরশীলতা আর কি, বা যে কোনো স্পেসিফিক লাইব্রেরির উপরে নির্ভরতা আসলে বাদ দিতে হবে। মানে ধরেন আপনাদেরকে যদি এখন বলি যে আচ্ছা এই সার্কিটটা সিমুলেট করেন, আপনাকে কোনো কোয়ান্টাম কম্পিউটিং এর লাইব্রেরি দেওয়া হবে না, অল ইউ ক্যান ইউজ ইজ বেসিক্যালি ধরেন নামপাই, তাহলে আর কি আপনাকে করতে পারতে হবে, কারণ আপনারা তো আসলে প্রসিডিওর গুলো জানেন যে আসলে আচ্ছা একটা গেট অ্যাপ্লাই করলে কি হয়, একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয়, একটা মেজারমেন্ট করলে কি হয়, প্রবাবিলিটি গুলা বের করতে করার প্রসিডিওর গুলো আপনারা জানেন, মানে পস্টুলেট গুলো ইউজ করে করে করতে পারেন। তো সেরকম আর কি ধরেন আপনাদের মাইন্ডসেট প্রথমে এটা থাকা লাগবে যে বেসিক্যালি কোনো টুল নাই, ঠিক আছে? টুল থাকলে এটা আসলে কোনো কাজের কাজ হইতো না, তাই না? মানে যদি টুল থাকে তাহলে জাস্ট একটা ফাংশন কল করলে তো আর কিছু হইলো না। তো পয়েন্ট হচ্ছে ওইটাই যে আপনারা আসলে ওই ধরনের একটা কিছু করতে যাচ্ছেন, সিমুলেট করতে যাচ্ছেন উইদাউট টুল। হ্যাঁ, কিছুটা অনেক খানিকটা আপনাকে আগায় দিবে, স্টিম আছে অমুক তমুক আছে যেগুলো আপনাকে অনেক খানিকটা আসলে আগায় দিবে, বাট স্টিল এখানে আর কি ধাপে ধাপে যেটা আগাইতে হবে যে আচ্ছা কোয়ান্টাম ইন্টারপোলেশন শোর কোডের একটা সার্কিট যদি আপনাদেরকে বসাইতে বলে, এটা তো কোনো ব্যাপারই না। তো এখন এইটাকে আপনি ফল্ট টলারেন্টলি ইমপ্লিমেন্ট করবেন। ফল্ট টলারেন্টলি ইমপ্লিমেন্ট করার পরে আম, আচ্ছা, এখন আসলে বিভিন্ন সার্কিটের উপরে বেসিক্যালি তো রান করে এটা বেঞ্চমার্কিং করতে হবে, তাই না দাদা? কিছু সার্কিটে হয়তো টি গেট থাকবে, কিছুতে হয়তো ক্লিফোর্ড সার্কিট হবে, এরকম ভাবে করা দরকার না বেঞ্চমার্কিং করার আসলে? না, আ- এটাও নেসেসারি না। জাস্ট আপাতত কোয়ান্টাম ক্লিফোর্ডের মেমোরি উপরেই চ্যানেল চালাবে। হিসেবে চিন্তা করতে পারি, মানে গেটটা মানে অ্যাজ এ ফার্স্ট স্টেপ, যে আচ্ছা, গেটের চিন্তা না করে জাস্ট কোড আছে। আমি বললাম এটা একটা কোয়ান্টাম মেমোরি, মানে কোয়ান্টাম মেমোরি মানে আমি একটা স্টেট এনকোড করে রাখা দিছি, কিছু সময় কিছু এরর হয়েছে, আবার কিছু সময় পরে আইসা ওই এররটা কারেক্ট করতে হবে, এইটাই। আচ্ছা, সো মানে কোনো গেট দিস ইজ নাই, দ্য সিম্পলেস্ট আইডেন্টিটি টাস্ক। গেট, মানে বেসিক্যালি হ্যাঁ সব হ্যাঁ আইডেন্টিটি গেট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো মানে চ্যানেল, হ্যাঁ, কমিউনিকেশন চ্যানেল হিসেবে চিন্তা করতে পারি আর কি। বুঝতে পারছি বুঝতে পারছি, ওকে যদিও ঠিক মানে আছে। মেমোরি আর তাহলে তো কমিউনিকেশন চ্যানেলের মধ্যে পার্থক্য আছে। মানে মেমোরি তো আমরা, মেমোরির উদ্দেশ্য হলো ডাটা ট্রান্সফার করে না, ডাটা স্টোর করে। যদিও ম্যাথমেটিক্যালি হয়তো দুইটা ইকুইভ্যালেন্ট, দুইটাকে আইডিয়াল, একটা আইডিয়াল মেমোরি চ্যানেল আর আইডিয়াল কমিউনিকেশন চ্যানেল, দুইটাই হলো আইডেন্টিটি গেটের মতো কাজ করে। তো হ্যাঁ, মানে মানুষজন যখন আম, আহ, মানুষজন যখন সাপোজ তুই হইলো ইয়া করতে চাস, মানে তুই যদি জাস্ট ধরলাম ফ্ল্যাট কিউইসি স্ক্রিনটা যদি বেঞ্চমার্ক করতে চাই, তাহলে মানুষজন সাধারণত বাকি সবকিছু পারফেক্ট ধরে নেয় এবং বাকি সবকিছু বাকি অ্যাজ সিম্পল অ্যাজ সবকিছু পসিবল বলতে ধরে নেয়। হচ্ছে শুধু তাহলে আমার কিউবিটটা আচ্ছা, তাহলে আমি হয়তো যেটা বলতে চাচ্ছি যে আসলে কোয়ান্টাম ইরর কারেকশনেও তো আমরা বেসিক্যালি বাকি সবকিছুই পারফেক্ট ধরি, তো ফল্ট টলারেন্সের কি পয়েন্টই এটা ছিল না যে আমরা আসলে গেট টেট গুলাও আসলে ধরবো, যে বা মেজারমেন্ট না, গুলো এখন চেঞ্জ অফ ডিপেন্ড করে মেজারমেন্ট হচ্ছে? তুই কি পুরো একটা ফল্ট টলারেন্স সিস্টেম বেঞ্চমার্ক করতে চাইতেছিস নাকি ফ্ল্যাট কিউইসি বেঞ্চমার্ক করতে চাইতেছিস? আচ্ছা, তো ফ্ল্যাগ কিউইসি শুধু যদি বেঞ্চমার্কিং করতে চাই, তো এটা আচ্ছা, মানে এগেইন যেহেতু আমি ফ্ল্যাগ কিউইসি পড়ি নাই, এই জায়গাটাই আসলে আমি ধরা খাচ্ছি যে আসলে এটা কি ফল্ট টলারেন্সের প্রোটোকল হইলে, মানে ফল্ট টলারেন্টলি ইমপ্লিমেন্ট না করলে কি ফ্ল্যাগ কিউইসি আসার জায়গা আছে? আমি এটাই বুঝতেছি না। যেরকম শোর কোড, না, আমি ফ্ল্যাট চাইলে কিউইসি ফল্ট, হ্যাঁ ফ্ল্যাট কিউইসিটা ফল্ট টলারেন্ট, কিন্তু একটা ফল্ট টলারেন্ট প্রোটোকলের মধ্যে যে তোকে একটা মানে কম্পিউটেশন চালাইতে হবে, মানে আচ্ছা জাস্ট ফ্ল্যাট কম্পিটিশন কিউইসি চালাইলাম পার্টটা না, বেঞ্চমার্ক করার জন্য, সেটা তো নেসেসারি না।
আমি কি না বুঝাইতে আচ্ছা পারতেছি? আচ্ছা মানে আমি আমি হয়তো যেটা আচ্ছা ঠিক আছে আমি যদি হয়তো মানে ইমাজিন করার ট্রাই করি মানে কোন একটা প্রোটোকল আছে তো ওইটা না হয় ইয়ে করলাম আমার কাছে হচ্ছে কথার কথা আম, আচ্ছা সে শোর কোডেরটাই করলাম বা স্ট্রিং কোডেরটাই করলাম তো আমার কাছে আর কি বেসিক্যালি সাতটা সাতটা কিউবিট আছে তো হুম, এখন ফল্ট টলারেন্টলি ইমপ্লিমেন্ট করতে গেলে তো আসলে প্রত্যেকটা কিউবিটকে আমি সাতটা কিউবিটে কনভার্ট করব সো কথার কথা আমি 10টা লজিক্যাল কিউবিট নিয়ে কাজ করতে চাচ্ছি আম, তো আহ 10টা লজিক্যাল কিউবিট নিতে গেলে তাহলে আমার 70টা মানে কিউবিট লাগবে তাই না হুম। তো 70টা কিউবিটের উপরে এখন আমি কোনো গেট অ্যাপ্লাই করতেছি না জাস্ট সিঙ্গেল মানে জাস্ট শুধুমাত্র এখানে মেজারমেন্ট হচ্ছে বা আচ্ছা এখানে এখানে আসলে আমি কি করতেছি তো আমি যদি এখানে হচ্ছে যে স্ট্রিং কোড ইয়ে করতে চাই তাহলে আমার একটা এনকোডিং পার্ট থাকবে একটা ডিকোডিং পার্ট থাকবে মানে ডিকোডিং বলতে আর কি সিনড্রোম মেজারমেন্ট পার্ট থাকবে এবং কারেকশন একটা পার্ট থাকবে তো এখন কি এই এনকোডিং গেট গুলা এবং ডিকোডিং গেট গুলাই কি বেসিক্যালি আমি ধরে নিব যে ইরর হইতে পারে এবং মাঝখানে ওই যে এনকোডিং এবং ডিকোডিং এর মাঝখানে কিছু হইতে পারে আহ এইটা কি ধরবো নাকি ধরবো না মানে আমার ফ্ল্যাগ কিউবিসি ধরেন আমি এখন সিমুলেট করতে যাচ্ছি আমাকে যদি কেউ বলে আচ্ছা, যে স্টিন কোড যদি সিমুলেট করো ফ্ল্যাগ তাহলে লিস্ট বেঞ্চমার্ক করতে চাই, তাহলে আমি যেটা করব সেটা হইলো আমি এনকোডিং পার্টে কোনো এরর ধরবো না। আমি আচ্ছা ধরবো পারফেক্টলি এনকোড করছি, এবং আমি 10টা লজিক্যাল কিউবিট নিব না, আমি একটা লজিক্যাল কিউবিট দিব। একটা লজিক্যাল কিউবিটকে আমি এনকোড করছি, তারপরে ধরলাম আমি ডিস্টেন্স 3 কোডে এনকোড করছি। আচ্ছা, সেই ডিস্টেন্স 3 কোডে এনকোড করার পর তারপরে ওটা রাইখা দিছি, রাইখা দেওয়ার পর কিছু এরর হয়েছে। আমার কাজ হইলো ওই এররটা এখন রিকভার করা। রিকভার করার হ্যাঁ জন্য আমি একটা সিনড্রোম এক্সট্রাকশন প্রসিজার চালাবো। এই সিনড্রোম যেটা এক্সট্রাকশন হচ্ছে কথার প্রসিজারে, কথা ওই শোর কোডের সিনড্রোম এক্সট্রাকশন প্রসিডিওরই তো নাকি হ্যাঁ, শোর কোডের কিছু সিনড্রোম আছে, স্ট্যাবিলাইজার সিনড্রোম আছে। হ্যাঁ সিনড্রোম এক্সট্রাকশনের প্রসিজারটা কি ইউজ করব, এই জায়গাটাতেই আর কি বেঞ্চমার্কিংটা চলতেছে। আচ্ছা মানে ওই যে সিনড্রোম এক্সট্রাকশন মেজারমেন্ট প্রসিজার হিসাবে আমরা ফ্ল্যাগ পিসি ইউজ করতে পারি। সিনড্রোম আচ্ছা তো এক্সট্রাকশন প্রসিজার সিনড্রোম বেসিক্যালি সিনড্রোম মেজারমেন্টের যেই সার্কিটটা আছে হ্যাঁ, স্টিন কোডের ওইটা তো হ্যাঁ, থাকবেই কিন্তু না, ওইটাকে ওখানে মডিফাই করতে হবে। ওই আচ্ছা ওই ওটাকে মডিফাই মডিফিকেশন, করতে হবে ওইটার ওই সিনড্রোম এক্সট্রাকশনের সার্কিটেরই বিভিন্ন মডিফিকেশন আছে। কারণ আচ্ছা আচ্ছা আমরা যে সার্কিটটা পড়ি হ্যাঁ নর্মালি, ওই ওই সার্কিটটা ফল্ট টলারেন্ট সার্কিট না, যে ওই একটা আচ্ছা কিউবিটকে কন্ট্রোল করে বাকি সবগুলোর উপর একটা পলি মারবো। ওটা ফল্ট টলারেন্ট সার্কিট না। ওই সিনড্রোম আচ্ছা এক্সট্রাকশন সার্কিটটার মডিফিকেশনে এই বিভিন্ন স্কিম যেটা বলতেছি। কার মানে ফল্ট টলারেন্সের তো একটা প্রিন্সিপালই হচ্ছে এটা যে ইরর প্রপাগেট করতে দিব না তো মানে আমি হুম, একটার উপরে যদি কন্ট্রোল বসাই ওটা আরো বাকিগুলোর মধ্যে টার্গেট গুলোর মধ্যে প্রপাগেট করবে সেই জন্য হ্যাঁ। আচ্ছা বুঝতে পারছি ওকে আচ্ছা ঠিক আছে তাহলে তো এখন বুঝতে এই পারছি আচ্ছা সিনড্রোম তাহলে তো এক্সট্রাকশন আসলে সার্কিটটা, এই সিনড্রোম এক্সট্রাকশন সার্কিটটা হিসাবে হলো ফ্ল্যাগ টুইস্ট ব্যবহার করতে হবে। তারপরে এই ফ্ল্যাগ টুইস্ট যেভাবে সিনড্রোম এক্সট্রাক্ট করে সেটা চালাইতে হবে। চালানোর পরে তারপরে আমি এটাও ধরে নিতে, আমি যদি জাস্ট ফ্ল্যাগ টুইস্ট পার্টটা বেঞ্চমার্ক করি, তাহলে আমি এটাও ধরে নেবো যে রিকভারি অপারেশনটা পারবে। অর্থাৎ আমি যেই পার্টটা বেঞ্চমার্ক করতেছি, আমার উদ্দেশ্য যদি হয় যে জাস্ট সেই পার্টের পারফরমেন্সটা আইসোলেট করা, তাহলে আমি বাকি সবকিছু পারফেক্ট ধরে নিই। আচ্ছা আচ্ছা আর বুঝতে পারছি আরেকটা না আমি বেঞ্চমার্কিং আসলে প্রসিজার হইতে পারে যে আমি একটা পুরা ফল্ট টলারেন্ট পাইপলাইন বুঝতে পারছি ইমপ্লিমেন্ট করছি, একেবারে বুঝতে স্টেট পারছি প্রিপারেশন, আচ্ছা গেট, সিনড্রোম এক্সট্রাকশন, রিকভারি, ডিকোডিং সব সুদ্ধা একটা পাইপলাইন ইমপ্লিমেন্ট করছে। ওই পাইপলাইনটা বেঞ্চমার্ক করতে, সেটা আরেকটা প্রবলেম। সেটার জন্য বুঝতে বাকি পারছি সব জায়গায় আমি এরর ধরবো। আমি আসলে এতক্ষণ ভাবতেছিলাম হচ্ছে যে ওই পাইপলাইনের যে একটা পার্ট হইলো মানে আহ হ্যাঁ মানে ওই পাইপলাইনেরই একটা পার্ট হইলো আর কি ফ্ল্যাগ কিউবিটের এই পার্টটা তো এই জন্য আসলে এটা ছাড়া এটা না, না, পসিবলই না এই এটা জন্য ঠিক, আমি মানে ভাবতেছিলাম ওই আর কি পাইপলাইনের একটা পার্টি ফ্ল্যাগ দিয়েছি, না কিন্তু বুঝতে আমার পারছি বাট কাজটা, মানে মানে ওইটা ছাড়া কাজটা এটা হলো কোন বানানো পার্টটা যায় বেঞ্চমার্ক করতে চাইতেছি সেইটা। না ঠিক আছে বাট আমি আমি আর কি যেটা বলার চেষ্টা করছি যেমন আপনি যদি আর কি ওই যে ট্রান্সভার্সাল প্রসিডিওর এটাও তো হচ্ছে হুম, যে আমার ট্রান্সভার্সালি কোনো গেট ইমপ্লিমেন্ট করা এটাও তো আসলে ফল্ট টলারেন্টের একটা কোয়ান্টাম কম্পিউটিং এর একটা পার্ট কিন্তু আমি যদি চাই এটা 7টা কিউবিটে দেখাবো তো মানে বা একটা কিউবিটে দেখাবো একটা ফিজিক্যাল কিউবিটে দেখাবো এটা তো আসলে পসিবল না মানে আমাকে না, 7টা একটা কিউবিট নিয়ে ফিজিক্যাল, আসতে হ্যাঁ, হবে হ্যাঁ। হ্যাঁ আমি সেটাই হুম, হুম। বলতেছি যে তো মানে বিষয়টা আর কি হচ্ছে যে এইটা আর কি এরকম একটা পার্ট যে এটা
মানে আগের জিনিসগুলোর সাথে আসলে রিলেশন নাই, তো বুঝতে পারছি হ্যাঁ এখন হ্যাঁ, হয়তো। রাইট। ঠিক আছে, দিস ইজ এ তাহলে আর কি ইন্টারডিপেন্ডেন্ট দিস পার্ট ইন অলসো সাম মেক সেন্স। সেন্স যে এটাকে কেন হচ্ছে যে ফ্ল্যাট কোয়ান্টাম মিরর কারেকশন বলে, যে আমি তখন যে জিজ্ঞেস করছিলাম যে আসলে দেখে কোয়ান্টাম মিরর কারেকশন কেন বলতেছি যদি আর কি এটা ফল্ট টলারেন্সের একটা পার্ট হয়ে থাকে। তো আচ্ছা, তার মানে বেসিক্যালি আহ এটা কি ঠিক বলা হবে যে এটাও বেসিক্যালি একটা ডিকোডার ডিজাইনের বেসিক্যালি একটা স্কিম, আই গেস হ্যাঁ, একটা ডিকোড, ফল্ট টলারেন্ট ডিকোডিং। আচ্ছা, ডিকোডিং শব্দটা হয়তো আমি ইউজ করতে একটু, আমি মানে বলবো ফল্ট সিনড্রোম টলারেন্ট সিনড্রোম সিনড্রোম মেজারমেন্ট। এক্সট্রাকশন স্কিম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ফল্ট আচ্ছা, টলারেন্ট এখানে আমাকে সিনড্রোম এক্সট্রাকশন এক্সট্রাকশন স্কিম। এক্সট্রাকশন ওয়ার্ডটা ইউজ করতে হবে, মেজারমেন্ট না বলে হ্যাঁ সিনড্রোম। হ্যাঁ। আচ্ছা কারণ ঠিক আছে, মানে সাধারণত ইন ফল্ট টলারেন্স মানুষ মেজারমেন্ট বলতে হয়তো একদম আমরা লজিক্যাল কিউবিট বুঝতে পুরোটাকে পারছি। মেজার করে ফেলবো সেটা বুঝি। তো আচ্ছা, এইটা তো আমার কাছে মনে হচ্ছে যে ফিজেবল, মানে হ্যাঁ এটা এটা আহ, করা যায়, যদি আমি আসলে প্রসিডিওরটা জানি না, তারপরেও আর কি মনে হতেছে যে ওকে, মানে ঠিক আছে, হতে হবে। পারে। মানে কারণ মানে সমস্যা নাই আহ, কোনো। আসলে মানে আপনারা হচ্ছে যে ধরেন 5 জন আছেন এবং আসলে 3 সেমিস্টার আছে, তো মানে সম্ভব, আসলে অসম্ভব তো মনে হইতেছে না। হ্যাঁ মানে সম্ভব, আই থিঙ্ক। পড়া লাগবে, প্রসিডিওর গুলো পড়া লাগবে, বাট এগেইন মানে আমার আসলে আলাদা করে নতুন কিছু চিন্তা করা লাগতেছে না। তো বা মানে মানে বেসিক্যালি এমন কোনো কিছু করা হচ্ছে না যেটা আর কি আহ আচ্ছা এটা কি সম্ভব নাকি সম্ভব না, মানে যে আসলে সত্যি কথা বলতে ট্রু রিসার্চ আইডিয়া যেগুলো আর কি, যে আচ্ছা আমাকে কঠিন কিছু করতে গেলে মানে চিন্তা করতে হবে যে এমন একটা প্রশ্নটাও আমি বানাবো, উত্তরটাও আমার লেখা লাগবে, এখন প্রশ্নটার আসলে উত্তর আছে কিনা এটাও জানি না। তো অ্যাটলিস্ট ওই রকম না। এটা হচ্ছে মোটামুটি মনে হচ্ছে যে হ্যাঁ সম্ভব, মানে মানুষজন প্রসিডিউর বানাইছে, জাস্ট অ্যাপ্লাই করবো, মানে সো অ্যাপ্লিকেশন বেসড একটা কাজ হবে। তো মানে অ্যাটলিস্ট মোটামুটি একটা সার্টেইনটি দিবে যে হ্যাঁ আসলে এটা করা সম্ভব, গিভেন দ্যাট ধরেন আপনারা পড়াশোনা করে প্রোটোকলটা বুঝে ইমপ্লিমেন্ট করেন, তাইলেই আসলে কাজ শেষ কাইন্ড অফ। এটা কি ঠিক বলছি, মানে আহ দাদা? প্রশ্নটা কার কাছে ছিল, আমার কাছে? হ্যাঁ হ্যাঁ, মানে আসলে ওরা তো জানে হ্যাঁ না যে আসলে এইটাই। ঠিক বলছে কিনা। হ্যাঁ, প্রোটোকল তো বানানোই আছে। মানে যদি টেনশন সেটা থাকে যে নতুন প্রোটোকল বানাতে হবে, প্রোটোকল বানানো আছে। প্রোটোকল বানানো আছে, আপনার তো এটা বুঝতে হবে, হ্যাঁ, তাইলে তাই না? তো তাইলে আসলে আমার ভোট থাকবে আর কি এরকম কিছু করা, যেটা আর কি সেফটি নেট আছে আর কি, একটু রিস্ক কম আছে। মানে এখানকার একমাত্র রিস্ক হচ্ছে পড়াশোনা করাটা। তো বাট ওইটা তো আসলে যেই কাজই করেন না কেন এখানে আসলে পড়াশোনা তো করাই লাগবে, তাই না? তো হ্যাঁ আহ, মানে তো একটা সার্টেনটি থাকলে আর কি ভালো যে এই আচ্ছা স্যার, আরেকটা কোয়েশ্চেন, ওইটা হচ্ছে আরেকটা টার্ম দেখছি, সিঙ্গেল শট এরর কারেকশন, মানে এটা আসলে আচ্ছা, কি? single shot quantum error correction correcting errors in one syndrome measurement round without repetition। আচ্ছা, তার মানে কি একবারই সিনড্রোম মেজারমেন্ট করব? তো না না না, এটা এটা আচ্ছা, এটা যেটা তোর একটা ফল্ট টলারেন্ট সিনড্রোম এক্সট্রাকশন বুঝতে পেরেছি। প্রসিজিওরে সেম সিনড্রোম তোর, মানে একটা এরর কারেকশন সাইকেলের ভিতরেই সেম সিনড্রোম অনেকবার মেজার করা লাগে। বুঝতে এটা ফ্ল্যাগ পেরেছি। এর মধ্যেও আছে। যেমন হুম হুম, হুম। কথার কথা, আমাদের স্কিন কোডের সিনড্রোম কয়টা? পাঁচটা। পাঁচটা নাকি, সরি, পাঁচটা না, চারটা। হ্যাঁ, সরি, স্কিন কোড না, স্টিম ফাইভ কোড কিউবিট কোড। ফাইভ 5 কিউবিট কিউবিট কোডের, করে 4টা। হ্যাঁ, ফাইভ কিউবিট কোডের সিনড্রোম হলো চারটা। তো যেমন ফ্ল্যাগ যখন পড়বেন তখন দেখবেন যে আমরা নাইভলি যেটা চিন্তা করি সেটা হলো চারটা সিনড্রোম, আমি ধরলাম চারটা একটার পর একটা মেজার করলাম, চারটা মেজারমেন্ট রেজাল্ট পাইলাম, চারটা মেজারমেন্ট রেজাল্ট থেকে এররটা বাইর করলাম। তো ফল্ট টলারেন্ট ইমপ্লিমেন্টেশন আসলে এত সহজ না। আপনারে একটা সিনড্রোমে মাল্টিপল টাইমস মেজার করা লাগবে। এবং কোনটা কয়বার মেজার করবেন এটা আবার আগের মেজারমেন্ট রেজাল্টের উপর ডিপেন্ড করবে। তো বুঝতে পারছি। আহ, তো আমার আমার যেটা ধারণা, যদিও আমি সিঙ্গেল শট এরর কারেকশন জিনিসটা পড়িনি, আমার যেটা ধারণা যে
ওরা হয়তো এমন একটা স্কিম এখানে কথা বলতেছে যে এখানে এই সিন্ড্রোম এক্সট্রাকশন পার্টে একটা সিন্ড্রোম একবারই মেজার করা লাগবে সম্ভবত। এখানে যে কিছুটা ইয়ার মতো মানে যে মেজারমেন্টের উপর ডিপেন্ড করে তারপরে আবার কোনটা মেজার করতে হবে বা কি মেজার করতে হবে এরকম টাইপের, এটা হচ্ছে কাইন্ড অফ হ্যাঁ হ্যাঁ ইয়ার হ্যাঁ মতো হ্যাঁ ভাইব লাগতেছে, কি বলে হ্যাঁ হ্যাঁ। ফ্ল্যাট মেজারমেন্ট বেসড কিউসিতে কোয়ান্টাম বেসিক্যালি, কম্পিউটিং এর মতো লাগতেছে। হ্যাঁ ফ্ল্যাট কিউসিতে বেসিক্যালি ওই অ্যাকচুয়াল সিন্ড্রোম ইনফরমেশন ছাড়াও আরেকটা এক্সট্রা মেজারমেন্ট করা লাগে, একটা এক্সট্রা কিউবিট লাগে, ওইখানে একটা এক্সট্রা মেজারমেন্ট আছে। ওই মেজারমেন্ট রেজাল্টটা কিছু ইনফরমেশন দেয় যে আমার অ্যাকচুয়াল সিন্ড্রোম রেজাল্টটা ঠিক মতো আসছে না ঠিক মতো আসে না। তো ওই রেজাল্টের উপর ডিপেন্ড করে, মানে যদি আমি ভাষা ভাষা কথা বলতেছি, এগুলো আপনাকে পেপার পড়া লাগবে ডিটেলসটা ভালো মতো বোঝার জন্য। তো ফ্ল্যাট কিউসিতে যেটা একদম অরিজিনাল ডেটা, তারপরে তো আরো অনেক মডিফিকেশন আসছে। একদম অরিজিনাল ব্যাপারটাতে যেটা করছিল যে সিন্ড্রোম এক্সট্রাকশনের জন্য একটা সিন্ড্রোম কিউবিট নিছে, সাথে আরেকটা এক্সট্রা কিউবিট নিছে, যে কিউবিটটাকে ফ্ল্যাট কিউবিট বলছে। তো তারপরে একটা ক্লেভার মেজারমেন্ট প্রসিজার ডিজাইন করছে যেখানে সিন্ড্রোম কিউবিট আর ফ্ল্যাট কিউবিট দুইটাই মেজার করছে। আর তারপরে ফ্ল্যাট কিউবিটের রেজাল্টটা দেখে এটা বোঝার চেষ্টা করে যে সিন্ড্রোম কিউবিটের রেজাল্টটা ঠিক মতো আসছে নাকি না। যদি ঠিক মতো এসে থাকে তাহলে আপনি নেক্সট সিন্ড্রোমে মুভ করতে পারবেন। আর যদি ঠিক মতো না আসে তাহলে আগের সিন্ড্রোমটা আবার মেজার করা লাগবে, এবং ওইটাও একটু ক্লেভারলি মেজার করা লাগবে। তো এরকম ধরেন আপনার একটা সিন্ড্রোম ধরেন 4-5 বারও মেজার করা লাগতে পারে, এরকমও হয়ে যেতে পারে। তো আলটিমেটলি আপনার 4টা সিন্ড্রোম এক্সট্রাক্ট করতে হয়তো 20টার মতো মেজারমেন্ট লাগে যেতে পারে। ঠিক আছে? তো মানে ভেগলি আইডিয়াটা এইরকম যে মাল্টিপল আচ্ছা, মেজারমেন্ট থেকে আপনাকে বুঝতে হবে যে এরর গুলা ঠিক মতো হইতেছে নাকি না। এখন এখন স্বাভাবিক প্রশ্ন হলো এইটাই যে স্যার আমার একটা সিন্ড্রোম এক্সট্রাকশনেই তো এরর ঢুকে যেতে পারে, তারপর আপনি বলতেছেন যে 4টা সিন্ড্রোম এক্সট্রাক্ট করতে 20টা মেজারমেন্ট করতে হবে, তো এরর তো ঢুকতে ঢুকতে তো অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তো খারাপই হয় আসলে। আপনার বাকি যে 3টা সিন্ড্রোম এক্সট্রাকশন স্কিম আছে, শোরের স্কিম, মিলের স্কিম আর স্টিনের স্কিম, এই 3টা সিন্ড্রোম এক্সট্রাকশন স্কিমের তুলনায় আপনার ফ্ল্যাগ কিউসির এরর থ্রেশহোল্ড বাজে আসে। ফ্ল্যাগ কিউসির সেভিং গ্রেস একটাই যে এখানে অ্যান্সিলা কিউবিট অর্থাৎ এক্সট্রা কিউবিট কম লাগে, কিন্তু এটা থ্রেশহোল্ডটা বাজে আসে। তো এইটার এটারও কিছু ট্রেড অফ আছে যে আপনার কি ধরনের সিস্টেম হইলে আপনি মোটামুটি ভালো থ্রেশহোল্ড পাবেন, এটার কিছু অ্যানালাইসিস আছে ব্যাপারে, ওইগুলো হয়তো পড়ে দেখতে পারেন। আচ্ছা এনিওয়ে, আমি আমি আসলে ফ্ল্যাগ কিউসির একটু আলোচনায় ঢুকে গেছি, আপনারও তো হ্যাঁ মানে আসলে। ওটা আসলে আমি সেটাই বলছিলাম যে ওটা আসলে ফ্ল্যাগ কিউইসির মধ্যে ডিটেলস মনে হয় আসতে চাই, বাট এখানে আসলে যেটা যে সিঙ্গেল শট এরর কারেকশন ফর প্র্যাকটিক্যাল কিউএলডিপিসি কোডস, তো মানে এটা কাইন্ড অফ হতে বোঝা পারে যাচ্ছে এটা যে এটা প্রবাবলি অন্য আরেকটা সিম্পটম এক্সট্রাকশন স্কিম প্রবাবলি। না কিন্তু কিন্তু হচ্ছে সিঙ্গেল শট কিউইসি is theoretically possible for QLDPC codes, but it remains under exploited practically. আচ্ছা, তো এখন তার মানে কি প্র্যাকটিক্যালি এক্সপ্লয়েট করা হয় না, তার মানে কি এখন আমরা বৈশা বৈশা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার কথা বলতেছে নাকি আমি জানি না। মানে যাই হোক, আমার কাছে একটু একটু এই ইয়াগুলো একটু হালকা রেড ফ্ল্যাগ লাগে, ঠিক আছে মানে আহ, আমি জানি না আর কি। তো যেমন এটা আরেকটা বলছে, এটা কি? এগুলো আচ্ছা, বাইসাইকেল কোডের পরে ট্রাইসাইকেল কোড, আচ্ছা। তো জানি না আমি আসলে এইগুলো সম্পর্কে আসলে আমার মানে আইডিয়াও নাই, সো মানে সেটা কি কোড সুইচিং প্রোটোকলস ফর ইউনিভার্সাল কোয়ান্টাম ইউনিভার্সাল কম্পিউটেশন। আচ্ছা, তো মানে প্রয়োজন অনুযায়ী কোড চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, জানি না আসলে এইগুলা মানে এরকম আর কি মানুষজন অলরেডি করছে কিনা জানি না, বাট ওকে মানে অ্যাডাপটিভ একটা ইয়ার কথা বলতেছে এইগুলা। আসলে কোড যখন তখন মন চায় চেঞ্জ করে ফেলতে পারবো কি, এটা আসলে কেমন বিষয় আমি জানি না আসলে। যাই হোক, এখন এখন আসলে শেষ করি জিনিসটা হচ্ছে যে আম, আচ্ছা দাদা, আরেকটা জিনিস হচ্ছে, অনেক রাত হয়ে গেছে আসলে, সরি। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কি ম্যাজিক স্টেট ডিস্টিলেশনের যে এটার কথা বলছিলেন ওইটার আম, কি জাস্ট এটাই বলছিলেন যে সিমুলেট করাটা, যে কোনো একটা প্রোটোকলের জন্য ম্যাজিক স্টেট ডিস্টিলেশন ইয়ে করা এরকম টাইপের কিছু? হ্যাঁ অনেকটা এটাই। আমি তো নিজে ম্যাজিক স্টেট ডিসপ্লেশন মানে জাস্ট
ওভারঅল আইডিয়াটা জানি, ডেপথ জানি না। তো আচ্ছা, আমি না আমি 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 ওইটাই আর কি সাজেস্ট করছিলাম যে ওই ম্যাজিস্ট্রেট ডিস্টিলেশনের ওই যে স্কিমটা বাইর হইছে, ম্যাজিস্ট্রেট কাল্টিভেশন নাম, ওইটাকে কোন কোডের উপরে বসায় পারফরমেন্স অ্যানালাইসিস আচ্ছা, করা। ওইটা তো আসলে যদি এই যে ফ্ল্যাগ কিউবিটের এই প্রবলেমটার সাথেও তো আসলে চাইলে ইমপ্লিমেন্ট করা যায়, রাইট? কারণ ম্যাজিক স্টেট ডিস্টিলেশন জয়েন্ট পার্টটা ইমপ্লিমেন্ট তো, করতে পারো, মানে হ্যাঁ সেটাই তখন বলতেছি তোর আর কি। পাইপলাইনের মধ্যে আর কি দুইটা জিনিস থাকবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওয়েল এখন জিনিস অ্যাড করলে তো চাইলে তো আরো অনেক কিছু অ্যাড করা যায়, তুই ম্যাজিস্ট্রেট ডিস্টিলেশন করা অ্যাড যায়, মানে করতে আমি আমি পারোস, হয়তো বলতে চাচ্ছি জেড অ্যাড যে আর করতে কি পারোস। এইটা না যে মানে এক্সক্লুসিভ না দুইটা মানে প্রজেক্ট, যে একটা করলে আরেকটা করা যাচ্ছে না এরকম না আর কি। তো মানে ফিউচার স্কোপ হিসেবে রাখা যাইতেই পারে যে এইটা কত দূর দৌড়ায় দেখি, তারপরে ওইটা করা যাইতেই পারে, অসুবিধা নাই। এমনও হইতে আচ্ছা, পারে যে ম্যাজিস্ট্রেট ডিস্টিলেশনের মধ্যেও প্রবাবলি সিন্ড্রোম এক্সট্রাকশন করা লাগে, তো এই সিন্ড্রোম এক্সট্রাকশনের মধ্যে ফ্ল্যাগ পিসি ঢুকানো যাইতে পারে। বুঝতে পারছি। তারপরে তাইলে এটা একটা প্রজেক্ট হইতে পারে যে তারপরেও আসলে বেসিক্যালি পারফরমেন্স ফ্ল্যাগ অ্যানালাইসিস কিউইসিটা পড়া অফ লাগবে। ফ্ল্যাগ পিসি অ্যাসিস্টেড ম্যাজিস্ট্রেট ডিস্টিলেশন, দিস বুঝতে কুড পারছি, বি এ মানে প্রজেক্ট আই থিংক। সবগুলোই আসলো আর কি, কোনো অসুবিধা নাই। না বুঝতে পারছি, ঠিক আছে। এরকম মানে মেইন আমার কাছে আর কি মেইন হার্ডেল এখন যেটা লাগতেছে যে ওকে মানে ফ্ল্যাগ কিউইসিটা এখন পড়া লাগবে, বা এটা প্রোটোকলটার মধ্যে আসলে কি আছে এটা জানা লাগবে। তারপরে এটা আসলে যে কোনো একটা দিকে অ্যাপ্লাই করা যাইতে পারে। আহ তো মেইন রাইট। হার্ডেলটা আর কি এখন এটা। ওকে, ঠিক আছে তাহলে এটা করা যাইতে পারে আসলে। মানে আমার কাছে মনে হচ্ছে যে প্রোটোকলটা বোঝা ওকে, হ্যাঁ একটু কাঠখড় পুরাইতে হবে, বাট সম্ভব হয়তো। ঠিক আছে, আহ অসম্ভব হওয়া উচিত না। নিটিগ্রিটি ডিটেলস থাকবে অবশ্যই, যেহেতু একদম মানে প্রোটোকল পড়ার চেষ্টা করতেছি। আর পেপার থেকেই পড়তে হবে, কারণ যেহেতু রিসেন্ট জিনিসপাতি তো কাঠখোট্টা থাকবে, বুঝানোর মতো করে জিনিসপাতি থাকবে না, আই গেস। বাট হ্যাঁ, এইটাই করা যেতে পারে আই থিঙ্ক। মানে আমার কাছে আসলে যা শুনছি তার মধ্যে, মানে আচ্ছা সহজ কথা যদি বলি, আসলে আমি খুব কম জিনিস পারি। তো এখন মানে যে এই ফিল্ডের আসলে খুবই অল্প জিনিসই আসলে নাম টাম শিখছি কিছুদিন, তাই না? তো এখন তার মধ্যে কোনোটাকে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা এটাকে আমি শেষ নামাইতে পারবো কিনা, মানে আমি আসলে আমার পার্সপেক্টিভ থেকে চিন্তা করতেছি যে আচ্ছা আমি হইলে কি এটা শেষ নামাইতে পারতাম কিনা। তো আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা সেফ ওয়ে হইতে পারে, যে মানে এই প্রজেক্টটাই আসলে এতগুলোর মধ্যে আমার পছন্দ হয়েছে। ঠিক আছে। আম, আরেকটা হচ্ছে যে কোয়ান্টাম ইরর মিটিগেশনের কথা দাদা বলছিলেন, তো এটা আসলে আমার পার্সোনালি আর কি কোয়ান্টাম ইরর মিটিগেশন খারাপ লাগে না, কিন্তু অতটা ভালো লাগে না আসলে। এবং মানে মনে হয়েছে যে এটা পুরোপুরি বেসিক্যালি ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স করার মতোই একটা বিষয় হয়ে গেছে। আহ, মানে মানে কাইন্ড অফ ওইরকম লাগছে আর কি, যে আচ্ছা আমি পুরোপুরি ক্লাসিক্যাল ডেটা নিয়ে নাড়াচাড়া করব, করার পরে তারপরে গেস করার চেষ্টা করব যে আসলে কোয়ান্টাম স্টেটটা কাইন্ড অফ কি ছিল। আহ, তো মানে হ্যাঁ, জানি না কেমন, মানে মানে রিলেটিভলি আসলে কোয়ান্টাম ইরর মিটিগেশনটা আসলে আমার কাছে একটু একটু পার্সোনালি মনে হয় যে এর মধ্যে জ্ঞান আছে। স্যার মানে কোনো কিছু 5 জন মিলে অ্যাটলিস্ট টানাটানি কইরা দেখা যাক শেষ করা যায় কিনা। হ্যাঁ, আমার মনে হয় আপনার ফ্ল্যাগ কিউবিটের এইটাই গোল রাখেন, আপাতত ফ্ল্যাগ কিউবিসির এইটাই গোল রাখেন। গোল রাখার পরে বেসিক্যালি এই পর্যন্ত আপনাদের পৌঁছাতে হবে। এবং অনেস্টলি আমার মনে হচ্ছে যে খুব বেশি দূর না, আপনাদের বেসিক্যালি ফল্ট টলারেন্সের হার্ডেলটা পার করা লাগবে, আর ফ্ল্যাগ কিউবিসির এই পার্ট মানে ফ্ল্যাগ কিউবিসির প্রোটোকলটা পড়া লাগবে, তাহলেই মনে হয় আপনারা আহ, করে ফেলতে পারবেন আসলে, আমার যেটা মনে হচ্ছে। তো স্যার কি ওইখানে কিছু আমাদের কিউএলডিপিসিও লাগবে? আচ্ছা, মানে আপনি এটা যদি করতে চান, ফ্ল্যাগ কিউবিসি যদি কোথাও অ্যাপ্লাই করতে হইলে এটা একটা কোনো কোডের, মানে স্যার যেরকম বলছিলেন যে আপনি হয়তো একটা একটা কিউবিটকে, একটা লজিক্যাল কিউবিট আছে, এটাকে এনকোড করবেন। এনকোড করতে গেলে তো আপনাকে, এবং পারফেক্টলি এনকোড করতেছেন, এনকোড করতে গেলে কোনো একটা কোড তো ইউজ করতে হবে। জি স্যার। তো
আপনারা এখানে কোনো একটা তো কিউএলডিপিসি কোড ইউজ করতে পারেন। তবে কারেন্ট গোল আসলে এটা হবে না, কারেন্ট গোল হবে আর কি যেটাতে মানুষজন অলরেডি ফ্ল্যাগ কিউসি ইমপ্লিমেন্ট করতে পারছে, সিম্পল কোনো একটা কোড, এরকম কোনো একটা কোডে আপনার ফ্ল্যাগ কিউসিটা আগে ইমপ্লিমেন্ট করা উচিত। ঠিক আছে, তারপরে আপনারা হচ্ছে যে কোড চেঞ্জ করে করে দেখতে পারেন, মানে আপনাদের আচ্ছা কোড বলতে দুইটাই তো কোড ওয়ার্ড হয়ে যাচ্ছে আসলে। বেসিক্যালি বলতে চাচ্ছি যে আপনারা যখন প্রোগ্রামিং করবেন তখন আর কি এমন ভাবে করবেন মানে জিনিসটা আর কি মডুলার হবে। সো আমি যেন চাইলে, এবং মানে কাইন্ড অফ জেনারেলাইজড ওয়েতে প্রোগ্রামিং করবেন, যেন আমি যেন চাইলে ওইখানে অন্য কোনো বসায় দিতে পারি। ঠিক আছে, অন্য কোনো ইরর কারেকশন স্কিম বসায় দিতে পারি, ইরর কারেকশন কোড বসায় দিতে পারি, বা ওইটা শুরুতে চাইলে কোনো একটা গেট টেট অ্যাপ্লাই করতে পারি। মানে এরকম আর কি, মানে হার্ড কোডিং করবেন না। ঠিক আছে, হার্ড কোডিং না করে এমন ভাবে কোডিং করবেন যেন হচ্ছে যে আম, চাইলে আপনারা যে কোনো কিছুর সাথে করতে পারেন। তো তারপরে সিম্পল কোডের উপরে অ্যাপ্লাই করে তারপরে আস্তে আস্তে হচ্ছে যে ওইগুলা চেঞ্জ করে করে আপনারা দেখবেন যে কি কি মানে কিউএলডিপিসি কোডের কোনগুলো ইমপ্লিমেন্ট করা যায়, কারণ কিউএলডিপিসি কোডেরও বিভিন্ন প্রোটোকল আছে। তো আপনি যদি আর কি রিসেন্ট কোনো কোড দেখতে চান দেখবেন যে ডেফিনেটলি ওইটার প্রোটোকল গুলো অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, তো যেমন কিছু একদম প্রথম দিকে যে কিউএলডিপিসি কোড দু একটা আছে, ওইগুলো আসলে রিলেটিভলি সিম্পল কিউএলডিপিসি কোড। যেমন স্টিন কোড আসলে একটা কিউএলডিপিসি কোডই। ঠিক আছে, তো আপনার আর কি ওইটাকেও চালাতে পারেন। তো ধরেন এই ধরনের কোডের উপর রান করতেছে কিনা দেখেন, তারপরে মোর রিসেন্ট কোড হয়তো ইউজ করলেন, ওই যে বিবি কোড যেটা দেখলেন বেসিক্যালি ওরকম টাইপের বিভিন্ন কোড টোড দেখতে পারেন। ঠিক আছে, এরকম আরো কি কি জানি আছে যে পি পুলের নাম দিয়ে কি জানি পিএমআর না কি জানি ভুলে গেছে। তো এরকম আর কি, মানে আপনারা মানে মডুলার রাখবেন বেসিক্যালি এটা। তো আপনারা আগে লাস্টের পার্টটা মানে আপনারা আসলে করবেন তো ফ্ল্যাগ কিউইসির পার্টটা, তো সিম্পল কোনোটাতে ইমপ্লিমেন্ট করতে পারেন কিনা। আর ফ্ল্যাগ কিউইসির যে অরিজিনাল পেপার যেটা যে 2017-তে আছে ওইটার সাথে নাকি অলরেডি কোড আছে। তো আচ্ছা, আমি আই গেস সৌমিত্র আমাকে যে দুইটা আম, হচ্ছে যে রিসোর্স পাঠাইছিল সেই দুইটা রিসোর্স পাঠাইলাম আপনাদেরকে চ্যাটে এখানে দিলাম। আম, আচ্ছা, আই গেস ডিসকর্ডে দিলে ভালো হইতো। আচ্ছা, আমি এটা ডিসকর্ডে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তো এই দুইটা হচ্ছে মেইন পেপার, যদিও হচ্ছে যে হ্যাঁ এটার সাথে কোডও কি মনে এইখানেই মনে হয় হয়তো নিশ্চয়ই কোথাও সোর্স হিসেবে সোর্স কোডের লিঙ্ক টিঙ্ক থাকবে। তো দেখে নিন, আর মানে তো ওদের কোড ব্রেকডাউন করতে আপনি এআই এর হেল্প নেন, সমস্যা নাই যদি বুঝতেছেন যে কি হইতেছে। ঠিক এমনি আছে, তো এমনি তো স্যার 10 তারিখে হচ্ছে আমাদেরকে কিছু একটা দিয়ে তারপর করতে হবে, বাট আমরা P2 এর আগ পর্যন্ত আমরা কাজ করতে থাকি। আম, হ্যাঁ টি টু এর আগ পর্যন্ত আপনাদের হচ্ছে মানে পড়তে পড়তেই সময় লাগবে, যেমন আপনাদের এখন আসলে ফল্ট টলারেন্স আর ফ্ল্যাগ কিউসিটা তো পড়া লাগবে। তো হুম হুম। হ্যাঁ ওইটা ওইটা করতে থাকেন, অসুবিধা নাই। আম, হ্যাঁ, তবে মানে আমি আমি হয়তো ভাবতেছি যে আচ্ছা এটা তো আপনারা আহ, আচ্ছা আমি আসলে বেশি বেশি করে ফেলতেছি, মানে আমি আসলে মনে মনে এতক্ষণ ধরে ভাবতেছি আচ্ছা এটা মানে প্রি টু এর মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তো আপনাদের অন্য প্রেশারও আছে আসলে, অন্যান্য পরীক্ষা টরীক্ষা এগুলোর প্রেশারও তো থাকবে। তো সেগুলোর মধ্যে আসলে হয়তো পারবেন না অত মানে প্রি টু এর মধ্যে। আহ বাট হ্যাঁ ধরেন আপনাদের প্রজেক্টটাকে। ইনিশিয়াল গোল, আচ্ছা আমি একটু বলি, আমরা আপনাদের ইনিশিয়াল গোল যদি এটা হয় যে সিম্পল অ্যাজ পসিবল, ধরেন এক্সাম্পল ধরেন 2017 সালের অরিজিনাল পেপারটা ফ্ল্যাগ কিউসি হলো 5 কিউবিটের উপর রান করছিল, হ্যাঁ, ফাইভ ওইটাই কিউবিট রিপ্রোডিউস করবে। ওইটা রিপ্রোডিউস করা মানে আইডিয়ালি আপনার হয়তো এই সেমিস্টারটা আপনারা ফ্ল্যাগ কিউসি পড়তে কাটায় দিতে পারেন। হ্যাঁ, আইডিয়ালি এই কাজটা রিপ্রোডিউস করতে আপনাদের ধরেন নেক্সট প্রি টু। সেমিস্টারের ফার্স্ট মান্থের মধ্যে এই কাজটা রিপ্রোডিউস করতে পারা উচিত। হ্যাঁ আমি আর কি এইটাই গেস করতেছি আসলে, হুম। আমি আর কি এটাই ভাবছি প্রি টু এর মধ্যে তো আসলে আপনারা সিমুলেট করতেই পারবেন। আর বাই দ্য ওয়ে মানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না, ঠিক আছে, পাইথন ইউজ করেন। মানে কড়া কোনো ল্যাঙ্গুয়েজ মনে হয় না ওরকম পারফরমেন্স ওয়ালা কিছু লাগবে। আপনারা তো দিন শেষে লাইব্রেরি ইউজ করবেন, তো আসলে হেভি কম্পিটিশন ওরাই করবে। তো আহ, হ্যাঁ ইজি টু ডেভেলপ এরকম কোনো ল্যাঙ্গুয়েজ মানে পাইথন ইউজ করেন, আর অন্য কোনো কিছু ইউজ করা লাগবে। তো মানে আপনাদের কাজ হচ্ছে মানে ফার্স্ট টাস্ক হইতেছে বেসিক্যালি ওদের 2017 সালে যে সিপিপি কোডটা আছে ওইটা বেসিক্যালি আপনারা ট্রান্সলেট করবেন পাইথনে।
তো এটাই, এইটুকু করার পরে তারপরে আপনারা হচ্ছে এটার উপরে মডিফিকেশন করা শুরু করবেন। আপনারা এরর কারেকশন কোড চেঞ্জ করবেন। তারপরে আপনারা চাইলে যে ওটার সাথে যদি ম্যাজিক ডিসটিলেশনের পার্টটা যোগ করতে চান, যেটা আসলে আমার কাছে মনে হয় না যে ওইটা পসিবল হবে আপনাদের টাইম ফ্রেমের মধ্যে। ঠিক আছে। আম, তো মানে হ্যাঁ, একটাই করতে পারেন। এবং আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা, আপনাদের যদি সবকিছুতে স্পেসে কুলাই টুলাই, জানি না আসলে টোটাল কতখানি একটা কম্পিটিশন লাগে। তো যদি হয়তো স্পেসে কুলাই, তাহলে হয়তো আপনারা আরো মাল্টিপল কিউবিটের মধ্যে, যেমন আমি হয়তো এখানে বলবো যে আচ্ছা, তারপরের স্টেপটা হবে আচ্ছা, আমি একটা কিউবিট না, আমি দুইটা কিউবিটের এন্ট্যাঙ্গেলমেন্ট আছে। তো এই দুই কিউবিটের মানে দুইটা লজিক্যাল কিউবিট আছে, দুইটা লজিক্যাল কিউবিটের মধ্যে কিন্তু আসলে এক একটা কিউবিট আবার হয়তো কথা কথা যদি মানে আচ্ছা, এই যে 5 কিউবিট কোডই যদি ইউজ করি, তাহলে 5 × 2 10টা কিউবিট থাকবে। তো এদের মধ্যে এই যে 10টা কিউবিটের ইন্টারাকশনের কারণে আসলে পারফরমেন্সে কতটুকু এদিক সেদিক হয়, এইটাও দেখতে পারেন। তো আপনারা বেসিক্যালি পারফরমেন্স অ্যানালাইসিস করতেছেন বিভিন্ন আহ মানে কোড বসায় বসায়, এবং বেসিক্যালি স্কিম চেঞ্জ করে করে দেখবে। তাই। তো হ্যাঁ, মানে বেসিকটা মনে হয় প্রিটু এর মধ্যে হয়ে যাবে। তারপরে ধরেন আপনাদের তো ফাইনাল রেজাল্ট গুলো অ্যাকুমুলেট করতে হবে। তারপরে একটা পারফরমেন্স অ্যানালাইসিস করা লাগবে যে আচ্ছা, কি কি অ্যানালাইজ করলাম। তো ওইগুলো আই থিঙ্ক প্রি 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 না, আসলে থিসিস ডিফেন্সের আগে করতে পারেন আর কি। এই আচ্ছা স্যার, এখন আমাদের ফাইনালি হচ্ছে হলো, আমাদের তো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লেখার আগে একটা টাইটেলের দিকে যেতে হবে। তো হুম। টাইটেলের মধ্যে আমরা কি হচ্ছে হলো ফ্ল্যাগ টলারেন্স নিয়ে কাজ করার ওইটার কথা বলবো, আর কি কি সামনে এখানে দিতে পারি রাইট নাও, মানে এই ডেমো টাইটেল বেসিক্যালি। হ্যাঁ, ডেমো টাইটেল বলতে মানে মোটামুটি আসলে আচ্ছা, প্রজেক্টে কি করবেন, প্রজেক্টে আপনারা করতেছেন হচ্ছে ফ্ল্যাগ কোয়ান্টাম ইরর কারেকশন। হুম। এইটার বেসিক্যালি কি বলবো, কি অ্যানালাইসিস করতেছেন, পারফরমেন্স অ্যানালাইসিস কি বলা উচিত? পারফরমেন্স অ্যানালাইসিস তো বলা উচিত না বেঞ্চমার্কিং আসলে বলতে এটাকে। পারেন। বেঞ্চমার্কিং, ওকে। কোয়ান্টাম এরর কারেকশন, বেঞ্চমার্কিং করতেছেন আম, বেঞ্চমার্কিং। কিসের উপরে? Benchmarking flat quantum error correction on কি বিএলডিপিসি dash কোড code, গুলো your favorite code. ঠিক আছে? এইটাই মানে আপাতত অন। আচ্ছা, আপাতত এইটা যদি এখন তো আসলে হচ্ছে বেসিক্যালি মানে আহ, কি বলে, যেটা দিচ্ছেন আর কি, যে বেসিক্যালি ভেগ অনেক কিছু দিতে পারে। তো এখন আসলে অনেক লম্বা লম্বা গান গাওয়া যেতে পারে, যেরকম মানে দিন শেষে আসলে সময় পাবেন কিনা ওইটার উপরে ইয়ে করতে পারেন। তো আপাতত আমি যে অন ড্যাশ করতে, তো আমি হয়তো বলতে চাচ্ছি অন সেভারাল কিউএলডিপিসি কোডস, এটা বলতে চাচ্ছি আর কি। On ঠিক আছে। several QLDPC codes, বা QLD হয়তো অন রিসেন্ট কিউএলডিপিসি কোডস টাইপের দিলে কি মানে ভালো হবে কিনা জানি না যদিও। তো মানে স্যার পয়েন্ট এইটা এটাই যে সমস্যা আমরা আর নেই। কি, আমরা আর কি মানে ধরেন এই যে রিসেন্ট ওয়ার্ডটা না ইউজ করে হয়তো যে কিছু কি, আরে ওয়ার্ড গুলা মাথায় আসতেছে না, মানে এই ধর Generalized স্টেট অফ দা QLDPC codes। স্টেট অফ দা আর্ট অমুক তমুক, ঠিক আছে। তো এরকম মানে বুঝছেন, পাম্পট্টি মারা টাইপের ওয়ার্ড ইউজ করলে অনেক ফ্যান্সি শোনাবে, বাট দিন শেষে কাজ আর কি এইটাই। এবং মানে মনে হচ্ছে যে খুব আচ্ছা মানে ওকে, আমি হয়তো একটু ডাউন প্লে করে ফেলছি, তো আপনারা আর কি আবার ভাইবেন না যে আচ্ছা অনেক সহজ। মানে আমি আর কি যেটা ডাউন প্লে করতেছি সেটা সে মানে যেভাবে যেই হিসাবে আর কি আমি বলতেছি যে জিনিসটা সহজ রিলেটিভলি, সেটা হইলো যে এইখানে মানে আপনাদের কোনো এমন কোনো ব্রেক থ্রু করে ফেলতেছেন না। ঠিক আছে, মানে আপনাদের এমন কোনো কিছু চিন্তা করা লাগতেছে না। যেমন আমি ওই যে যেটা বললাম যে আপনি কিউবিট থেকে কিউ ডিটে যাইতে গেলেও একেবারে ট্রিভিয়াল না। তো ট্রিভিয়াল না দেখে আসলে আমি ওইটা থেকে অ্যাভয়েড করতে যাচ্ছি, কারণ তার মানে এখানে আপনাকে নতুন কিছু চিন্তা করতে হবে। এখানে মোটামুটি নতুন কিছু চিন্তা করার কিছু নাই, বেসিক্যালি প্লাগ এন্ড প্লে টাইপের। ঠিক আছে। তো তার মানে এই না যে ডাউন প্লে করতেছি দেখে এটা ভাইবেন না যে আচ্ছা মানে প্যারা খাওয়া লাগবে না। তারপরে অনেক কিছু আসলে আপনাদের পড়া লাগবে, পড়ে টড়ে তারপরে মানে আপনার প্রোটোকলটা শিখতেই আসলে অনেক সময় লাগবে। মানে কাইন্ড অফ এরকম যে আচ্ছা, এইচটিটিপিএস প্রোটোকল তো প্রতিদিনই আমরা ইউজ করি, কারেন্টলিও ইউজ করতেছি। তো তার মানে কি এই যে আপনি আসলে এইচটিটিপি প্রোটোকল একটা ইমপ্লিমেন্ট করতে দিলে ইমপ্লিমেন্ট করতে পারবেন নিজে নিজে? তো মানে বিষয়টা কি ওইরকম যে আচ্ছা ঠিক আছে, সবাই ইউজ করতে পারি, জিনিসটা কি কাজে লাগে জানি। মানে কারেন্টলি আমি এখন বুঝতেছি আচ্ছা জিনিসটা এই কাজে লাগে।
কিন্তু তার মানে কিন্তু এই না যে ওটার ভিতরে কি আছে এটা আমি জানি, বা ওটা আমাকে ইমপ্লিমেন্ট করতে দিলে যে আমি এখন ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবো এটার গ্যারান্টি দিতেছি না, বাট সিমস লাইক পসিবল। ঠিক আছে, ইম্পসিবল মনে হইতেছে না। ঠিক আছে। তাহলে আমরা যেদিকে স্যার আগাচ্ছিলাম, বেঞ্চমার্কিং ফ্ল্যাট কোয়ান্টাম এরর কারেকশন অন QLDPC কোডস। হুম। মানে স্টেট অফ দ্য আর্ট কিউএলডিপিসি করবে এরকম টাইপের পাম্পটি দিতে পারবে না। কারণ আপনাকে আর কি হয়তো আমি যে কারণে এটা বলতেছি বা রিসেন্ট বা এটা কেন বলতেছি, কারণ কিউএলডিপিসি কোডটা যে রিসেন্ট ইরর কারেকশন কোড, এইটা তো যারা এই ফিল্ডে নাই তারা জানবে না। তো মানে আপনার থিসিস টাইটেল তো আসলে মোস্টলি যারা পড়বে, মোস্ট অফ দ্য মানুষজন তো আসলে মানে মানে তারা হয়তো নভেলটিটা কি বুঝবে, নভেলটি আসলে টেকনিক্যালি আছে এটা বলতেছি না, বাট মানে ধরেন আপনারা যে কিছু করছেন এটা আসলে কেন বুঝবে, কেমনে বুঝবে? হুম হুম ঠিক আছে। তো মানে ওই হিসেবে বলছে যে আসলে কিউএলডিপিসি কোডটা যে রিসেন্ট কিউএলডিপিসি কোড গুলো যে রিসেন্ট আসছে বা এই লেটেস্ট কোড গুলোর উপরে করতে আসছেন, ফাইনালি গিয়ে আপনারা আসলে করতে পারবেন কিনা ওই সময় মানে একদম রিসেন্ট কিউএলডিপিসি কোড গুলো ইমপ্লিমেন্ট করতে পারতেছেন কিনা সেইটা আলাদা হিসাব, সেই পর্যন্ত যাইতে পারবো কিনা জানি না। বাট ইনিশিয়াল গুলো এটা থাকতে পারে, কারণ ওই যে যেটা বললাম যে আমার পার্সোনালি মনে হইতেছে যে আপনারা যদি চেষ্টা করেন এটা আসলে আম, মানে প্রি টু এর মধ্যে ভালো মতোই আসলে আপনারা বেসিসটা মানে মেইন জিনিস যেগুলো এইটুকু আসলে আপনারা ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবেন। তারপরে হচ্ছে যে ডিফেন্সের আগ দিয়ে আপনারা হচ্ছে যে মানে তখন অন্যান্য কোড টোড ট্রাই করে দেখতে পারেন, বা প্রি টু এর লাস্টের দিকে হয়তো আপনারা আর কি সময় পাবেন এরকম মানে আহ, যদি ঠিকঠাক কাজ করেন প্রি টু এর আগে ভাগেই শেষ হয়ে যাওয়ার কথা আর কি মেইন কাজটা। ঠিক আছে। স্যার, এখানে কি আমরা আর ফল্ট টলারেন্স ইউজ করবো স্যার? মানে আপনার ফ্ল্যাগ কোয়ান্টাম এরর কারেকশন প্রসিডিওরটা ফল্ট টলারেন্সের একটা আহ, কি বলে সাব প্রোটোকল, এটাই তো বুঝলাম আমরা। আচ্ছা। ঠিক আছে। তো মানে আপনার অ্যাবস্ট্রাক্টের ভিতরে আর কি এটা থাকবে, হয়তো এই কথাটা আর কি টাইটেলে দেওয়ার প্রয়োজন বা জায়গাও হবে না হয়তো। ঠিক আচ্ছা। আছে, কিন্তু হচ্ছে আপনি অ্যাবস্ট্রাক্টে এই কথাগুলো বলতে পারবেন। অ্যাবস্ট্রাক্টে আসলে কি কি বলবেন, এই যে এই জিনিসগুলো কি এইগুলাই হয়তো বুঝাবেন, এবং আপনারা আসলে কি করতে যাচ্ছেন, যে রিসেন্ট কি কি কোড টোড হয়েছে এগুলো, মানে বেসিক্যালি যে যা যা আলোচনা করলাম আমরা এতক্ষণ ধরে, হুম হুম অ্যাবস্ট্রাক্টে তো আপনাদের এরকম জিনিসই লেখা লাগবে যে আসলে মেইন জিনিসটা কি সেটা বোঝানো, হুম এটাই। হুম তো এইটার মধ্যে আপনার ওই যে মানে তখন ফল্ট টলারেন্সের কথাবার্তা আসবে, মানে টেকনিক্যালি সবগুলো কথাই চলে আসতো, এটাই। জি স্যার। ঠিক আছে, এটাই। আচ্ছা, আমি হলো আপনাদের ফ্ল্যাগ কুইজের যে অরিজিনাল পেপারটা সেটা ডিসকর্ডের রিসার্চ পেপার সেকশনে দিছি। আর ওই পেপারের যে ফার্স্ট অথর তার যে পিএইচডি থিসিস সেটা দিছি। তো পিএইচডি থিসিসটা প্রবাবলি উইল বি মোর রিডেবল, ওয়েল স্লাইটলি মোর রিডেবল, কারণ লম্বা ওইখানে হবে কিছু কিন্তু বাংলা কথাবার্তা থাকতে বোঝার পারে। মতো হবে। হ্যাঁ, কিছু বাংলা কথাবার্তা থাকতে পারে, হয়তো আর একটু ডিটেলসে জিনিসপত্র লেখা থাকবে, সেটা পড়ে দেখেন। হুম। জি এবং স্যার। আসলে মানে যেহেতু আপনারা নিজেরা আসলে থিসিস করতে যাচ্ছেন, হয়তো বুঝবেন যে আসলে কেমনে আহ, লিখতে হয়, যদিও আসলে আমরা ডেফিনেটলি ওইরকম লেভেলের কিছু করতেছি না, কিন্তু অ্যাটলিস্ট মানে প্রেজেন্টেশনটা হয়তো বুঝবেন যে আসলে একাডেমিক মানে আপনাদের একাডেমিক রাইটিং এর আসলে বেশ খানিকটা ডেফিসিয়েন্সি আছে, যেটা আসলে আমার নিজেরও আছে। ঠিক আছে। তো লোকের থিসিস টিসিস মানে ভালো জায়গায় থিসিস টিসিস গুলো পড়লে হয়তো বুঝতে পারবেন, আর আপনারা যেহেতু এই ফিল্ডে কাজ করতেছেন এই ফিল্ডের জিনিসপাতি গুলো থেকে আইডিয়া নিয়েন, মানে তারা কিভাবে এই কথাগুলো নিয়ে কথা বলছে। ঠিক না, আছে। জি স্যার, আমরা ফার্স্ট অফ অল একটা আগে রেজিস্ট্রেশন এগুলো শেষ করি, আর এই অ্যাবস্ট্রাক্ট পরে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ। হুম। বাট মানে টু বি অনেস্ট আমার আসলে চেঞ্জ করার মানে নাই। ঠিক আছে, ইচ্ছা নাই। মানে ইট ফিলস লাইক যে আপনারা পারবেন। ঠিক আছে, অসম্ভব কিছু মনে হচ্ছে না। ঠিক আছে। তো মানে জাস্ট জানাই রাখি যে সম্ভবত হবে, কষ্ট মষ্ট তো করাই লাগবে যাই করেন না কেন, জি এটা তো স্যার। আসলে সবাই শর্ত দিছে না আগে, তাই না? তো তো ঠিক আছে, আজকে তাহলে এটুকুই থাকুক। তাহলে আপনারা এটার উপরে বেসিস করে একটা মানে অ্যাবস্ট্রাক্ট লেখেন, লিখে হয়তো ডিসকর্ডে একটা ডকুমেন্ট মানে ধরেন একটা গুগল ডক দিলে হয়তো আমরাও দেখতে পাবো, দেখে তাহলে হয়তো জমা দেওয়ার আগে মানে ফাইনালি হইলো। অ্যান্ড
হ্যাঁ এতটুকুই আই গেস। ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, অনেক রাত হয়েছে, আম সরি, আপনারা মনে হয় খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করেন নাই। সবাইকে থ্যাঙ্কস, ইনক্লুডিং। স্যার আমার হচ্ছে একটা কথা ছিল লাইক রিগার্ডিং ও হ্যাঁ হ্যাঁ, আপনি কি জানি জিজ্ঞেস করছিলেন, ভুলে গেছি। না 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 স্যার ফিক্সের ব্যাপারে না, লাইক মানে অন্য ব্যাপারে, মানে আপনার সৌমিত স্যার সাথে মানে আমি স্যার মিটিং এ শেষে কাল হচ্ছে মানে ঠিক আচ্ছা, মানে কি বলবো। ওকে, ঠিক আছে তাহলে। আম, আচ্ছা ঠিক আছে, আমরা থিসিস মিটিংটা এখানে শেষ করতে পারি। আম, আই গেস আচ্ছা, তো আরে সবাইকে থ্যাঙ্কস। আরেকটা কোয়েশ্চেন স্যার। আচ্ছা, আমরা হ্যাঁ হ্যাঁ। রেজিস্ট্রেশনটা হচ্ছে মানে সরি, ইজাজ তো স্যার লাস্ট সেমিস্টার রেজিস্ট্রেশন করেছিল। এখন আমরা কি তার সাথেই হচ্ছে হলো ইনক্লুড হয়ে যাব না? আমরা নতুন করে স্যার আমরা রেজিস্ট্রেশন করবো 5 জন মিলে আবার। আম, এইটার লজিস্টিক্সটা আসলে আমি বলতে পারবো না, এটা আসলে আপনারা ভালো বলতে পারবেন, কারণ বুঝিনি তো, এটা নিয়ে আসলে আমার কোনো আইডিয়াই নাই, তো কি বলবো আসলে। ঠিক আছে, এটা করলে কি আচ্ছা ওটা সুবিধা আমি আর গ্রুপে বলে না দিব করলে নেক্সট। অসুবিধা কি? হ্যাঁ মানে এটা করলে কি সুবিধা আর না করলে কি অসুবিধা, এটা আসলে আমার কোনো আইডিয়া নাই। আচ্ছা, তো ঠিক আছে, ঠিক আপনাদের আছে। যদি কোনো মানে কোনো পারমিশন টাইপের কিছু লাগে, যে মানে আরিফ শাকিল ভাই বা অন্য কেউ যদি বা রাফিদ স্যার যদি বলে যে না সুপারভাইজারের পারমিশন লাগবে, তখন আপনি বলেন, আমি তখন ওইটা করে দিলাম, ওটা তো অসুবিধা নাই। কিন্তু মানে হ্যাঁ, এটার প্লাস মাইনাসটা আসলে আমি জানি না। ঠিক আছে। জি স্যার। ওকে, আর কিছু? ঠিক আছে না তাহলে স্যার। সবাইকে থ্যাঙ্কস, অনেক সময় দিলেন সবাই। সরি আপনাদেরকেও প্যারা দিলাম রাত্রে। আম, ঠিক আছে, আমি তাহলে রেকর্ডিং এখানে অফ করি, আর মিটিং এখানে অফিসিয়ালি। থ্যাঙ্কস সবাইকে, ইনক্লুডিং দাদা। ওকে।